সো গাইজ আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ল্যামিস থিওরেম অ্যানালাইসিস। ঠিক আছে, এটা আমাদের প্রথম যখন আমরা ক্লাস করিয়েছিলাম, যেটা আমাদের ফার্স্ট ক্লাস ছিল, এটা আমাদের ফার্স্ট রিভিশন ক্লাস। তো এখানে আমাদের প্রথম ক্লাসে আমি এই অ্যানালাইসিসটা সম্বন্ধে দেখাইনি, এখান থেকে আমরা জাস্ট রুলসগুলো নিয়ে আমরা বিভিন্ন ম্যাথগুলো করেছিলাম। তো কেউ বলুক ভয়েস ঠিকঠাক ক্লিয়ার আসছে তো, ভয়েস আর ছবিটা? আছে। স্যার ঠিকঠাক আসছে। ঠিক আছে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যামিস থিওরেম। ল্যামিস থিওরেম নিয়ে আলোচনা করব, এই অ্যানালাইসিসটা দেখব। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের কি বলে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে। তো আমরা এখন আপাতত আমাদের যে টার্গেটটা আছে সেটা হচ্ছে এখন আমরা ফোর্স, ইকুইলিব্রিয়াম আর হচ্ছে ফ্রিকশন, এই তিনটে চ্যাপ্টারের উপর বিভিন্ন টাইমে বিভিন্ন ডিটেলিং জিনিসগুলো জানবো, যেটা আমাদের কি বলে পরবর্তী ক্ষেত্রে জিলেটের ক্ষেত্রেও এবং ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের টোটাল 5টা চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে এই 3টে চ্যাপ্টার এখন আপাতত আমরা পূজা ভ্যাকেশনের আগে পর্যন্ত আমরা ডিটেলস এগুলো আলোচনা করব। তারপর আমরা পূজা ভ্যাকেশনের পরে আমরা বাকি যে দুটো চ্যাপ্টারগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব। ঠিক আছে। তো ইকুইলিব্রিয়ামের ল্যামিস থিওরেমটা বলছে কি? ল্যামিস থিওরেম বলছে আমাদের তিনটে যদি ফোর্স থাকে এরকম, ধর সাপোজ এই একটা ফোর্স, এই একটা ফোর্স, এই একটা ফোর্স, ঠিক আছে, তিনটে ফোর্স থাকে নিশ্চয়ই কোনো একটা অবজেক্টের উপর কেন্দ্র করে। হ্যাঁ, তিনটে ফোর্স আছে তিন দিকে, নিশ্চয়ই কোনো একটা অবজেক্টকে কেন্দ্র করে আছে। অবজেক্টকে কেন্দ্র করে কথাটার মানে হচ্ছে, সাপোজ ধর মিডিলে কোনো না কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, সেই ব্যক্তিটাকে একটা দড়ি দিয়ে এদিকে কেউ টেনেছে, এদিকে কেউ টেনেছে, এদিকে কেউ টেনেছে, ব্যক্তিটা ওখানে স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় মিনস হচ্ছে ইকুইলিব্রিয়াম। প্রথমে আমি একটা জিনিস বলি, যে আমাদের এই যে তিনটে যে চ্যাপ্টার, সেটা হচ্ছে ফোর্স, ইকুইলিব্রিয়াম আর ফ্রিকশন, এই তিনটে চ্যাপ্টারের ম্যাথটা মানে এক্স্যাক্টলি কাছাকাছি, একটু সামান্য এধার ওধার হয়তো আছে, কিন্তু কাছাকাছি। তিনটাতেই ফোর্স রিলেটেড কাজ আছে, তিনটাতেই ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট আসছে। ঠিক আছে, আবার যেখানে যেখানে হয়তো একটা বস্তু আছে, বস্তুটার নিচের ঘর্ষণের ব্যাপার চলে আসছে, তো সেখানে ফ্রিকশন আছে। তাই হয়তো মানে তোরা অঙ্ক করতে গেলে কোনটা ফোর্সের অঙ্ক, কোনটা ইকুইলিব্রিয়ামের অঙ্ক, এই অঙ্কগুলো একটু মানে বুঝতে কনফিউজিং হয়ে যাবে যে কোনটা কোন চ্যাপ্টার থেকে এসছে। অ্যাকচুয়ালি একটার সঙ্গে আরেকটা রিলেটেড। ঠিক আছে। তো আমাদের ল্যামিস থিওরেম যেটা আছে, ল্যামিস থিওরেম বলছে কি না, তিনটে যদি ফোর্স থাকে, তো ফোর্সের যদি নামটা আমি দিই, সাপোজ ধর এখানে নাম দিলাম পি, এই নামটা দিলাম আমি কিউ, আর এই নামটা দিচ্ছি আমি আর। সাপোজ তিনটে ফোর্সের তিনটে নাম। আচ্ছা, এই অ্যাঙ্গেলটার নাম দিচ্ছি আমি, এই অ্যাঙ্গেলটার নাম, তিনটে কোণের তিনটে অ্যাঙ্গেলের নাম দিচ্ছি আমি। ঠিক আছে। তো সাপোজ ধর এটার নাম দিচ্ছি আমি আলফা, এটার নাম দিচ্ছি আমি বিটা, পি কিউ, এটার নাম দিচ্ছি আমি গামা। তাহলে ল্যামিস থিওরেমের সূত্র কি বলছে? ল্যামিস থিওরেমের সূত্র বলছে পি বাই সাইন আলফা ইজ ইকাল টু কিউ বাই সাইন বিটা ইজ ইকাল টু আর বাই সাইন গামা বা ডেল্টা, যাই হোক যেটা বলে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। আমাদের ল্যামিস থিওরেম বলেছে এই ধরনের সূত্র। তো প্রথমে আমি আসি যে ল্যামিস থিওরেমটা আমি অ্যাপ্লাই কেন করব। স্যার আপনি তো আগের দিনের অঙ্কগুলোতে বলেছিলেন যে তিনটে এরকম ধরনের ফোর্স আছে, তার যদি আমরা রেজাল্টেন্ট বার করি তাহলে কিভাবে বার করব, কীরকম বার করব? ধর সাপোজ তিনটে ফোর্স আছে, এই একটা ফোর্স আছে, এই ফোর্সটার নাম হচ্ছে সাপোজ ধর কিউ নাম দিয়েছি, এই যে কিউ নাম দিয়েছি ফোর্সটা, এই ফোর্সটার নাম সাপোজ ধর কিউ। তো স্যার এর যদি আমরা ব্রেকআপ বানাই, আমরা আগের ক্লাসগুলো যেটা শিখেছি, জাস্ট হোল্ড অন, যে স্যার এটা যদি আমরা ব্রেকআপ বানাই, তো আমি কোনো না কোনো একটা প্রকারে আমি এই অ্যাঙ্গেলটার একটা মান বের করে নেবো, দিয়ে আমি এই নিচের দিকের এক্স এর ফোর্সটার কী নাম লিখবো? কে বলবে এই ফোর্সটার কী নাম হবে? কে বলবে এই নিচের ফোর্সটার কি নাম হবে? এই একটা ফোর্স আছে, থিটা একটা অ্যাঙ্গেল আছে, এই ফোর্সটার নাম হবে
কিউ কজ থিটা, আর ওয়াই ওয়াই অ্যাক্সিসের এই ফোর্সটার নাম হচ্ছে কিউ সাইন থিটা। এটা এই জিনিসগুলো আমরা অলরেডি আগেই ক্লাসে ডিসকাস করে নিয়েছি, ঠিক আছে। এটা রেজাল্টেন্ট ফোর্স, আর এটা যদি তার একটা অ্যাঙ্গেল থাকে তাহলে যার সঙ্গে অ্যাঙ্গেল হয় সেটাকে কজ দিয়ে ডিনোট করতে হয়, তার আগে ফোর্সের মানটা বসে যায় আর লাস্টের দিকে ফোর্সের অ্যাঙ্গেলটা বসে যায়, আর যার সঙ্গে অ্যাঙ্গেল থাকে না সেটা সাইন দিয়ে ডিনোট করতে হয়। এটা আমরা শিখেছি। তো স্যার আপনি এই ধরুন এইরকম ফোর্সের কোনো একটা অঙ্ক থাকলে আমরা তো এরকমভাবে এক্স আর ওয়াইতে ভেঙে নিতে পারি, এটাও এক্স ওয়াইতে ভেঙে নেব। আচ্ছা, তারপরে ধরুন আরেকটা ফোর্স আপনি এই দিকে দিয়েছেন, এরকম জায়গায় আরেকটা ফোর্স আছে, এইরকম দিকে একটা ফোর্স আছে, এই ফোর্সটার নাম আমরা ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি, আপনি লিখেছেন পি, আমিও পি লিখলাম। তো এই ফোর্সটাকেও দুটো ফোর্সে ভাগ করব, একটা হচ্ছে এখানে আমি এটা লিখি, এটা এইখানটা লিখছি না, এটা উপরের দিকে লিখছি, কিউ সাইন থিটা। তো এরকম ঠিক সেম এই পি এর ফোর্সটাকেও আমি দুটো ফোর্সে ভাগ করে দেবো, একটা এরকম নিচের দিকের ফোর্স থাকবে, একটা এরকম নিচে ফোর্স থাকবে, একটা হচ্ছে উপরের ফোর্স থাকবে। ধর সাপোজ আমি এই এই অ্যাঙ্গেলটা ধর আমি পেলাম, এই অ্যাঙ্গেলটা ধর সাপোজ আমি পেলাম, যে কোনো একটা অ্যাঙ্গেল হয় এটা নাহলে এটা, যে কোনো একটা, ধর আমি সাপোজ এই অ্যাঙ্গেলটাই পেলাম ফাই, তাহলে এই ফোর্সটার নিচের দিকের যে ফোর্সটা হবে সেই ফোর্সটার নাম হবে পি কজ ফাই, আর এটার জন্য ওয়াই ওয়াই অ্যাক্সিসের যে ফোর্সটার নাম হবে সেটার নাম হবে পি সাইন ফাই, ঠিক আছে। তো তাহলে এই আমি দেখতে পাচ্ছি এখানে একটা ফোর্স আছে, এখানে একটা ফোর্স আছে, এই দুটো ফোর্সকেই, এই ফোর্সটাকেও আমি দুটো ভাগে ভাগ করে দিলাম, আর এই ফোর্সটাকেও আমি দুটো ভাগে ভাগ করে দিলাম, আর বাকি পড়ে থাকলো আর নিচের দিকের একটা ফোর্স, নিচের দিকের ফোর্সটার নাম তো আমি এখানে আর দেখতে পাচ্ছি, এই তো আর। এ তো সিম্পল একটা ঘটনা, আমরা তো এইখান থেকেও বার করতে পারি। আমরা ল্যামিস থিওরেম কেন ব্যবহার করব, আমরা ল্যামিস থিওরেমের এই সূত্রটা আমরা কেন ব্যবহার করব? তো প্রথমে আমি আসি, যখন তিনটে ফোর্স নিয়ে কাজ হবে, সাপোজ যখন তিনটে ফোর্স নিয়ে কাজ হবে, দুটো ফোর্স যদি আননোন থেকে যায়, আবার দুটো ফোর্স যদি অ্যাঙ্গুলার থেকে যায়, যেমন আমি উদাহরণ দিচ্ছি, যদি এই ফোর্সটা এরকম না হয়ে তিনটে যদি ফোর্স এরকম হতো, সাপোজ পি কিউ আর যদি ফোর্সটা এরকম হতো, ধর পিটা উপরের দিকে লেগেছে, সাপোজ পি এরকম, আচ্ছা কিউটা ধর সাপোজ এরকম একটা অ্যাঙ্গেলে লেগেছে, সাপোজ পি কিউটা এরকম একটা অ্যাঙ্গেলে লেগেছে, আর আরটা ধর নিচের দিকে লেগেছে, আরটা নিচের দিকে লেগেছে। প্রথমে আমি জানি যে কেন ল্যামিস থিওরেম আমরা ব্যবহার করব, কেন। তো এরকম তিনটে ফোর্স যদি লেগে থাকে, তো তোকে দুটো কন্ডিশন ফার্স্টে দেখতে হবে, যে নোন কটা আছে আননোন কটা আছে। তিনটে ফোর্সের মধ্যে যদি দুটো ফোর্স নোন হয়, একটা ফোর্স যদি আননোন হয়, দুটো ফোর্স যদি নোন কথাটার মানে হচ্ছে, ধর সাপোজ কোনো একটা মান, মানে পি এর মান হয়তো দেওয়া আছে 20 নিউটন, ঠিক আছে, কি 30 নিউটন, বা কিউ এর মান দেওয়া আছে 20 নিউটন বা 30 নিউটন, বা আর এর মান দেওয়া আছে, এরকম তিনটের মধ্যে যে কোনো দুটো যদি দেওয়া থাকে, একটা যদি না দেওয়া থাকে, তাহলে আমরা পুরনো যে থিওরেম ছিল আমাদের, সেই থিওরেম মানে আমাদের ল্যামিস থিওরেম বাদ দিয়ে নর্মাল ফোর্সের আমরা যে থিওরেমগুলো, মানে রেজাল্টেন্ট রেজলিউশনের যে দুটো পার্ট আমরা শিখেছি, রেজাল্টেন্ট মানে হচ্ছে এ বি ছিল, সেখান থেকে আমরা আর বার করেছিলাম, আর রেজলিউশন মানে আর ছিল, সেখান থেকে আমরা এ বি বার করেছিলাম, ঠিক আছে। এইরকম থিওরেম ব্যবহার করে আমরা অ্যাপ্লাই করতে পারি যদি দুটো ফোর্স নোন থাকে, একটা আননোন থাকে। কিন্তু যখন দুটো ফোর্স আননোন হয়ে যাবে, একটা ফোর্স নোন হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু ল্যামিস থিওরেমটাই ব্যবহার করব, এটা একটা পার্ট গেল। আচ্ছা, দু নম্বর পার্ট হচ্ছে কি না, তিনটে ফোর্স যদি থাকে, তিনটে ফোর্সের মধ্যে দুটো ফোর্স যদি অ্যাক্সিস বরাবর থাকে, ভালো করে খেয়াল কর জিনিসটা, দুটো ফোর্স যদি অ্যাক্সিস বরাবর থাকে, তাহলেও কিন্তু আমরা প্লেন ফোর্সের সূত্রই ব্যবহার করব। মানে ধর সাপোজ এটা একটা ফোর্স আছে, এটা একটা ফোর্স আছে, দুটো ফোর্স দেখ, তিনটে ফোর্সের মধ্যে এই ফোর্সটা আর এই ফোর্সটা অ্যাক্সিস বরাবর আছে। অ্যাক্সিস বরাবর কথাটা মানে হচ্ছে, এটা আমরা জানি, এটা এক্স এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই ওয়াই অ্যাক্সিস। তাহলে অ্যাক্সিস বরাবর দুটো ফোর্স আছে, একটা ফোর্সই শুধু অ্যাক্সিস বরাবর নেই, তখন আমরা এই ফোর্সটাকে কি করব না, এই ফোর্সটাতে একটা এক্স এক্স অ্যাক্সিসের ফোর্স আর একটা ওয়াই ওয়াই অ্যাক্সিসের ফোর্স, আমাদের রেজলিউশনের যে সূত্র আছে সেটা ধরে বার করে আমরা অঙ্কটা করে নেব। তো এই ক্ষেত্রে নর্মাল ফোর্সের অঙ্ক আমরা করব, নর্মাল ফোর্স দিয়ে যেরকম আমরা বার করি। কিন্তু যদি তিনটে ফোর্সের মধ্যে, যে যেমন দেখ এখানে তুই দেখতে পাচ্ছিস, এখানে তোরাই বলতো ছবিটা দেখে, একটা দুটো তিনটে যে ফোর্স আছে, কটা ফোর্স অ্যাক্সিসের মধ্যে আছে তোরা বলতো, এটা দেখে, ছবিটা দেখে কি মনে হচ্ছে, কটা ফোর্স অ্যাক্সিসের মধ্যে আছে? স্যার একটা ফোর্স অ্যাক্সিসের মধ্যে আছে, ওয়াই ওয়াই অ্যাক্সিসে।
হ্যাঁ কোন ওয়াই ফোর্সটা? ওয়াই অ্যাক্সিসের মধ্যে হ্যাঁ কোন ফোর্সটা, নাম কি? আর ফোর্সটা স্যার, আর আর। ফোর্সটা, ঠিক আছে। তাহলে কিন্তু তোকে বুঝে নিতে হবে, এখানে আমি দুটো কন্ডিশন আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। সেখানেই তাহলে তোকে বুঝে নিতে হবে যে দেখ আমি এই ড্রয়িংটায় আমি দেখতে পাচ্ছি একটা ফোর্সই আমার অ্যাক্সিসের মধ্যে আছে আর দুটো ফোর্স আমার অ্যাক্সিসের বাইরে আছে। তাহলে আমি দুটোকে কষ্ট করে এপাশ ওপাশ করে ভাঙবো কেন? এই যে এরকম করে সূত্রে এইটাকেও একবার ওয়াই একবার এক্সে ভাঙবো, আবার পিটাকেও একবার ওয়াই একবার এক্সে ভাঙবো, এটা কেন করতে যাব? তার থেকে আমরা ডাইরেক্ট ল্যামিস থিওরেম ব্যবহার করব। ল্যামিস থিওরেমটা আমরা প্রমাণ করব আজকে, কেন ল্যামিস থিওরেমটার এইটা সূত্রটা আদৌ ঠিক না ভুল কি বলতে চেয়েছে সেটা আমরা প্রমাণ করে নেব। তো যখনই আমাদের কি বলে অ্যাক্সিস থেকে দুটো ফোর্স বাইরে চলে যাচ্ছে, একটা ফোর্স থাকছে, তখন আমরা ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করে ঝট করে বার করে দেবো। আর যখন এটা যেমন খুবই সোজা লাগছে, ঠিক যখন এটা একটু আলাদা থাকবে, কীরকম না এইরকম কেসটা থাকবে না, দুটো ফোর্স অ্যাক্সিসের মধ্যে আছে, মাত্র একটা ফোর্স বাইরে আছে, তখন একটা ফোর্সকে আমরা ভেঙে দিয়ে এক্স এক্স আর ওয়াই ওয়াই করে আমরা ক্যালকুলেশনে নেমে যাব, ঠিক আছে। আমাদের টোটাল ফোর্সের ক্যালকুলেশন কী কী টাইপের হয় কে বলবে? কি কোন তিনটে সূত্রর দ্বারা আমরা ফোর্সের যে কোনো ক্যালকুলেশন করতে পারি? কোন তিনটে সূত্র? স্যার অল ভার্টিক্যাল ফোর্স সমান 0, না না অল না 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 হরাইজন্টাল। ভার্সনটা ঠিক কর, বলছিস ঠিকই, বুঝেছিসও ঠিকই, কিন্তু ভার্সনটা ঠিক কর। সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস ইজ ইকাল টু 0, যার চিহ্নটা এরকমভাবে ব্যবহার করা হয়, সামেশন অফ অল ফোর্সেস নিচের দিকে ভার্টিক্যালি ইজ ইকাল টু 0, এটা একটা সূত্র। আরেকটা সূত্র বল, তোরা বল, আমি লিখছি। সামেশন অফ অল ফোর্সেস হরাইজন্টালি ইজ ইকাল টু 0। আর লাস্ট যেটা হচ্ছে সামেশন অফ অল মুভমেন্ট, আমি এক্স বলে লিখে রাখছি, ওটা একটা কোনো একটা বিন্দুকে ইমেজিন করতে হবে, ইজ ইকাল টু 0। এই তিনটে সূত্রের মাধ্যমে আমরা যে কোনো ফোর্সের ক্যালকুলেশনগুলোই আসবো, ঠিক আছে। তো আমরা দেখাবো এটার অ্যানালাইসিস আজকে, আমরা আগে কখনো এটার অ্যানালাইসিস দেখাইনি, আগের দিন ফ্রি বডি ডায়াগ্রাম দেখিয়েছি। আজকে আমরা ল্যামিস থিওরেম অ্যানালাইসিস দেখাবো আর এই তিনটে সূত্রের একটা অ্যানালাইসিস দেখাবো, ঠিক আছে। তো এবার আমরা আসি যে ল্যামিস থিওরেম কি জিনিসটা কি। আচ্ছা রুলসগুলো একটু বলে দিচ্ছি, তোরা একটু সবাই নোট ডাউন করে নিস। ঠিক আছে, নর্মাল এফওআরসি ফোর্স রুলস, নর্মাল ফোর্স রুলস, আর হচ্ছে তোর ল্যামিস থিওরেম। ল্যামিস নর্মাল ফোর্স রুলস আর ল্যামিস থিওরেম কখন আমরা ব্যবহার করব? বল, আমি যে বুঝালাম কি বুঝলি বল দেখি, তোরা পয়েন্টগুলো বল তো কি কি বুঝলি, কখন আমরা নর্মাল ফোর্সের ইকুয়েশনে যাব। এটা মানে ইন জেনারেল আর কি, চট করে একটা অঙ্ক দেখে প্রথমেই যে সিদ্ধান্তটা নেবো সেই এই দুটো পার্থক্যটার মধ্যে কি হবে, কখন নিতে পারি, কখন নিতে স্যার পারি? হ্যাঁ বল। বলছি স্যার যখন ফোর্স গুলো এক্স অ্যাক্সিস কিংবা ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে তখন সেটা আমরা নর্মাল ফোর্স রুলস এ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কটা কটা? দুটো হ্যাঁ দুটো দুটো। ফোর্স যখন আচ্ছা ঠিক আছে, মিনিমাম টু ফোর্স in x x or y y axis, ঠিক আছে। তাহলে মিনিমাম যখন দুটো ফোর্স এক্স এক্স আর ওয়াই ওয়াই অ্যাক্সিসের মধ্যে থাকবে, বারবার বলছি হ্যাঁ, জিনিসগুলো খেয়াল করে, কিন্তু খুব ডিটেলস এই অ্যানালাইসিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মিনিমাম দুটো ফোর্স এক্স এক্স আর ওয়াই ওয়াই এর মধ্যে থাকবে তখন আমরা করব। আর এখানের ক্ষেত্রে কি আছে, এখানের ক্ষেত্রে কি আছে, ল্যামিস থিওরেম কখন ব্যবহার করব? স্যার যখন আছে দুটো ফোর্স এক্স অ্যাক্সিস কিংবা ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে না, হ্যাঁ একটাই ফোর্স যখন তাহলে এক্স তাহলে অ্যাক্সিস বরাবর থাকবে। তাহলে যখন এখানে লিস্ট এলইএসটি লিস্ট ওয়ান ফোর্স ইন এক্স এক্স or
ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এটা একটা নর্মাল রুলসে আসছি আমি। তাহলে এটার কথাটা কি মনে হচ্ছে, যে মিনিমাম যখন দুটো ফোর্স এক্স এক্স আর ওয়াই ওয়াই অ্যাক্সিসে থাকবে, মিনিমাম দুটো ফোর্স, মানে টোটাল আমরা তিনটে ফোর্স নিয়ে কাজ করছি, তিনটে কেন, 4 হতে পারে, 5 হতে পারে, যাই হোক, আমাদের তিনটে ফোর্সের যখন কোনো মানে ম্যাথ আসবে, তখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা নর্মাল ফোর্সের অঙ্ক দিয়ে করব না লেমিস থিওরেম দিয়ে করব। তো সেক্ষেত্রে ফার্স্টেই যেটা দেখতে হবে যে মিনিমাম দুটো ফোর্স আমার এক্স এক্স আর ওয়াই ওয়াই অ্যাক্সিসে আছে, তাহলে আমরা নর্মাল ফোর্স দিয়ে করবো। আর যদি না থাকে, লিস্ট, মানে লিস্ট কথাটা মানে হচ্ছে একটা ফোর্স যদি আমাদের এক্স এক্স আর ওয়াই এর মধ্যে আছে, তাহলে আমরা সেটা কি বলে ল্যামিস থিওরেম ব্যবহার করেই করবো। এটা একটা জিনিস। আচ্ছা, 2 নম্বর জিনিস হচ্ছে কি, সেটা হচ্ছে টু ফোর্স। নর্মাল ফোর্সে স্যার একটা মানে অ্যাটলিস্ট ওয়ান ফোর্স আর আননোন। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে টু ফোর্স, যদি আমাদের টু ফোর্স নোন থাকে, ওয়ান ফোর্স আননোন থাকে। স্যার এরা তিনটের থেকে তো বেশি ফোর্সও থাকতে পারে না? হ্যাঁ, সেটা আমরা অঙ্ক যখন আসবে তখন আমরা বলে দেবো কিভাবে করব, ঠিক আছে, তো খেয়াল কর। 2 নম্বর যে সূত্রটা, সেটা হচ্ছে দুটো ফোর্স যদি নোন থাকে, একটা ফোর্স যদি আননোন থাকে, তাহলে এর ক্ষেত্রে নর্মাল ফোর্সের অঙ্ক ব্যবহার করলেই তোর হবে, ঠিক আছে। মানে দুটো ধর পি আর কিউ এর মান আছে, আরটার মান দেওয়া নেই, ঠিক আছে, তখন তুই নর্মাল ফোর্সে গেলেও তোর কোনো অসুবিধা নেই, বেরিয়ে যাবে। এটা লিস্ট কাউন্ট, তার মানে এই নয়, আমি বারবার একটা কথা বলছি, আমরা যে পার্থক্যটা লিখছি তার মানে এই নয় যে কোনো অঙ্ক নর্মাল ফোর্সের রুলসেও বেরোবে, ল্যামিস থিওরেমেও বেরোবে, তিনটে ফোর্সের যাই অঙ্ক কর তুই, সেটা নর্মাল ফোর্সের থিওরেম ব্যবহার করেও বেরোবে, ল্যামিস থিওরেম ব্যবহার করলেও বেরোবে। কিন্তু আমাদেরকে একটা সেপারেশন করে নিতে হবে যে কোনটা করলে আমরা তাড়াতাড়ি পাবো। সেই কারণে আমাদের এই রুলসটা, কিন্তু কারণ দেখ, আমাদের পরবর্তী স্টেজ, এটা যেমন আমি কি বলেছি, ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট সিঁড়ি, এটার পরে যে স্টেপগুলো আছে সেগুলো কিন্তু পরপর ধাপের বাই ধাপ। তাহলে আমরা চেষ্টা করব না কোন অঙ্কটা আমরা তাড়াতাড়ি করতে পারবো, কোন রুলসটা ফলো করে, সেই জন্য আমাদের এই জিনিসটা বলা। অফিসিয়ালি কিন্তু কোনো জায়গায় এই জিনিসটা দেওয়া নেই, আমি যে দুটো নোট লিখছি যে এইটা করলে এটা করবি, ওটা করলে এটা করবি, এটার কারণটা হচ্ছে আমরা কত তাড়াতাড়ি, একটা ফোর্সের আমাকে অঙ্ক দিয়েছে, আমাকে প্রবলেম দিয়েছে, আমাকে সলভ করতে হবে, আর তো আমাকে প্রবলেম আছে, আমি সলভ করবো, তো তুইও তো চাইবি না যে যে কোনো, যে তোর ধর সাপোজ তোর বাড়িতে পার্সোনাল প্রবলেম হলো, তো তুই প্রবলেমটাকে সলভ কি করবি, তাড়াতাড়ি করবার চেষ্টা করবি, তুই কি দেরি করে করবার চেষ্টা করবি, তুই চেষ্টা করবি যে কোন মেথডে আমার প্রবলেমটা তাড়াতাড়ি সলভ হবে। তো সেই তাড়াতাড়ি করার জন্য আমাদেরকে কিছু, যে আমি নর্মাল ফোর্সের সূত্রে যাব না ল্যামিস থিওরেমে যাব, সেইটার জন্যই আমাদের এই দুটো পয়েন্ট, আর কিছুই না। তো এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে কি না, টু ফোর্স হবে আননোন, আর ওয়ান ফোর্স হবে নোন। ঠিক আছে, এই আমাদের ছোট্ট একটা রুলস আমরা জাস্ট ফলো করব আমাদের অঙ্কটা করার সময়, ঠিক আছে, আমাদের অঙ্ক করার সময় আমরা ফলো করব আমাদের ল্যামিস থিওরেম আর আমাদের ইয়েটা আছে, অ্যানালাইসিসটা আছে এইটা। তো এই অ্যানালাইসিসটা আজকে আমরা প্রমাণ করব, ঠিক আছে। এই অ্যানালাইসিসটা ভালো করে সবাই খেয়াল করো, এই অ্যানালাইসিসটা আজকে আমরা প্রমাণ করব। তো চলো আমাদের ড্রয়িংয়ে আমরা চলে যাই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ল্যামিস থিওরেমের ড্রয়িং। তো আমি এই ড্রয়িংটাকে আরেকটু ডেসক্রাইব করছি। সব আমরা যা করছি সবই কিন্তু ত্রিভুজ চতুর্ভুজের, আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের অনেকটাই ত্রিভুজ চতুর্ভুজ আর সম্পাদ্য উপপাদ্যর গল্প আছে, ঠিক আছে, পুরোটাই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের পুরোটাই প্রায় ত্রিভুজ সম্পাদ্য উপপাদ্য, মানে আমাদের ওই জিনিসগুলোই আমাদের কিন্তু একটু ডিটেলসে আছে, ঠিক আছে। তো এটা আমাদেরকে ভালো করে একটু খেয়াল করতে হবে। তো যাই হোক, এখানে আমার ড্রয়িংটা কুলাবে না, আমাকে আলাদা দিকেই ড্রয়িংটা করতে হবে। ড্রয়িং ইম্পর্ট্যান্ট, ড্রয়িং তোর যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তোর এটা বার করা খুবই সোজা, তোর ইকুয়েশনগুলো বার করা খুবই সোজা। তো সবাই একটু খেয়াল করো ড্রয়িংটা। একটা ফোর্স আছে, ফোর্স আছে, একটা ফোর্স আছে।
ত্রিভুজের প্রতিটা কোণের সমষ্টি কে বলবে কত হয়? ত্রিভুজের তিনটে যে কোণ হয় স্যার ইন্টারমিডিয়েট 180 ডিগ্রি। ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, তিনটে কোণের মানে ইন্টারমিডিয়েট কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা আউটার কোণের সমষ্টি? আউটার কোণের সমষ্টি 360 স্যার। 360 ডিগ্রি স্যার। আচ্ছা চতুর্ভুজের ইন্টারমিডিয়েট কোণের সমষ্টি? 360। আর আউটার কোণের সমষ্টি? 360 হবে স্যার। পঞ্চভুজের ইন্টারমিডিয়েট কোণের সমষ্টি? জানি না। আউটার কোণের সমষ্টি? স্যার এগুলো- 720 ডিগ্রি। না ব্যাপারটা হচ্ছে কি, এগুলোই ছোটোখাটো জিনিস যেগুলো কোশ্চেন ধর সাপোজ হয়তো শর্ট কোশ্চেন এলো কি জিলেটের কোশ্চেন এলো কি তুই কোথাও ইন্টারভিউ দিতে গেলি সেখানে এই ধরনের কোশ্চেনগুলো এলো, কারণ আমাদের ফিল্ড ওয়ার্কও যখন আমরা করব সে যে ডিপার্টমেন্টই হোক, ঠিক আছে, ছোটোখাটো এই জিনিসগুলো একটু তোদেরকে জানতে হবে। দেখ ইন্টারমিডিয়েটের কোণের সমষ্টি যাই হোক না কেন, মানে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কোণের সমষ্টি যাই হোক না কেন, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল যেটা আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় ওটাকে অ্যাঙ্গেল বলা হয় আর কি, ঠিক আছে। আমরা ছোটোবেলায় তো কী বলে ক্লাস 1 to 10 আমরা বেঙ্গলি ভার্সানেই পড়ে এসেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমি আশা করি এখানে যতজন পড়েছে তো সেখানে আমরা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল যেটা বলা হয় মানে বহিঃকোণ আর কি, বহির্কোণের সমষ্টি যে কোনো ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক পঞ্চভুজ হোক সবের কিন্তু 360 ডিগ্রি। তাহলে ইন্টারমিডিয়েট কোণের অ্যাঙ্গেলটা বার করবো কী করে? ইন্টারমিডিয়েট কোণের অ্যাঙ্গেলটা বার করবো, আগে তোকে জিজ্ঞেস, ধর সাপোজ আমি উদাহরণ দিচ্ছি, এই যে এখনই আমি তোকে একটা কোশ্চেন জিজ্ঞেস করলাম যে পঞ্চভুজের ইন্টারমিডিয়েট কোণের সমষ্টি কত, এটা এক কথায় তুই কি করে বলতে পারবি? এটা এক কথায় বলা কিভাবে যাবে? দ্য ইন্টারমিডিয়েটের কোণের সমষ্টি হয়তো তুই জানিস না, কিন্তু তুই এক্সটেরিয়ার কোণ মানে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কোণের সমষ্টি তোর জানা নেই, এক্সটেরিয়ার কোণের সমষ্টি জানা আছে 360, সে যাই হোক তাহলে 360, তাহলে কত পঞ্চভুজের আমি তোকে জিজ্ঞেস করলাম, তাহলে 360কে যদি তুই 5 দিয়ে ভাগ করিস তাহলে আসবে 72, তাহলে 72 হচ্ছে তোর কি না এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, তাহলে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কত না 180 মাইনাস 72, ঠিক আছে, তার মানে 108 ডিগ্রি। তার মানে বুঝতে পারলি তোর পঞ্চভুজের ভিতরের সমস্ত এক একটা কোণ 108 ডিগ্রি করে, তাহলে 5টা কোণ আছে, তাহলে 108 ইন্টু 5 যত হবে সেটাই, ঠিক আছে। ঠিক সেম যেমন আমি ত্রিভুজের ক্ষেত্রে উদাহরণ দিই, ত্রিভুজেরটা তোরাও জানিস ইন্টেরিয়ার কোণের সমষ্টিটা 180 আর এক্সটেরিয়ারেরটা 360। এটা কি করে হলো? এটা যদি আমি ধর ইন্টেরিয়ারের তোরা জানিস না, কীভাবে বার করবি? দেখ তোকে বলা হলো যে ত্রিভুজের ইন্টেরিয়ার কোণের সমষ্টি এই কত, তো তুই জানিস না, তুই কি করবি না 360, এক্সটেরিয়ার কোণের সমষ্টি জানিস 360 ডিভাইডেড বাই 3, তাহলে কত আসছে না 120, তাহলে 120 যদি এক্সটেরিয়ার কোণ হয় ইন্টেরিয়ার কোণ কত না 180 মাইনাস 120, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা আসছি কি না 60 ডিগ্রি, তাহলে এক একটা ত্রিভুজের এক একটা ইন্টারমিডিয়েট কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে কটা কোণ আছে? 3টে, তাহলে 60 ইন্টু 3 মানে 180, এরকম করে একটা ক্যালকুলেশন আসবে। তো সম্পাদ্য উপপাদ্যটা ভালোভাবে খেয়াল করতে হবে আমাদের এই অঙ্কটার জন্য, এবং এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করা। আচ্ছা তো প্রথমেই আমার যেটা মনে হচ্ছে আমি একটু ড্রয়িংটাকে ভুল করেছি, সেটা হচ্ছে এই বাহুটা সমান হচ্ছে এই বাহুটা, মনে হচ্ছে তোদের একটু বাঁকা লাগছে, একটু বাঁকা দেখতে লাগছে, একটু অ্যাডজাস্ট করে নিস। হ্যাঁ অ্যাকচুয়ালি এইটার প্যারালালি হচ্ছে এই মালটা আর এই মালটার প্যারালালি হচ্ছে এই মালটা, ঠিক আছে, এরকম করে আমরা একটা ইয়ে করি। তো আমাদের তিনটে ফোর্সের নাম আমরা দিয়ে দিচ্ছি, এই ফোর্সটার নাম ধরেছি আমি পি, এই ফোর্সটার নাম এইখানটায় ফোর্সের নাম দিই, এটা ধর সাপোজ এইখানে একটা ফোর্স আছে, এই ফোর্সটার নাম দিয়েছি পি, এই ফোর্সটার নাম দিয়েছি আমি কিউ, আর এই ফোর্সটার নাম দিয়েছি আমি পি কিউ আর দিয়েছি, পি কিউ আর। আচ্ছা এবার আমি এই এটার মানগুলো দিচ্ছি, সেটা হচ্ছে সাপোজ এই পয়েন্টটার নাম দিচ্ছি আমি এ পয়েন্ট, এই পয়েন্টটার নাম দিচ্ছি আমি সাপোজ বি পয়েন্ট, এই পয়েন্টটার নাম দিচ্ছি আমি সি পয়েন্ট, এটা আমাদের ও থাকছে, এটা যে কোনো এ বি সি, তা এটা ডি দিয়ে দিচ্ছি। খেয়াল কর ভালো করে কিন্তু, হ্যাঁ খুব মাথা ঠান্ডা করে খেয়াল কর। তো প্রথমে আমি কতগুলো জিনিস একটু বলে দিই না, আমি এই অনুযায়ী এ বি সমান
এই সরি এসি সমান কিন্তু ওবি। কারো কোনো বুঝতে অসুবিধা আছে এটা? এসি সমান ওবি, এই যে এসি এই দূরত্বটা সমানই কিন্তু ওবি। হ্যাঁ, হয়তো একটু বড় লাগছে এটা, আমার যতদূর মনে হয় তোদের ভিডিওতে একটু বড় লাগছে, একটু বাঁকা হয়ে গেছে, আমি ফ্রি হ্যান্ডে করেছি তো। তো এইটা সমান হচ্ছে এই মানটা, ঠিক আছে, এই মানটা সমান হচ্ছে এই মানটা। তো ঠিক সিমালটেনিয়াসলি এ ও সমান, বল তোরা বল, এ ও সমান কি লিখবো? এ ও সমান বিসি স্যার। বিসি বিসি, স্যার, বিসি। ঠিক আছে, ওকে। আচ্ছা খেয়াল কর, আচ্ছা এই অ্যাঙ্গেলটার মান আমি ধরেছি, এই অ্যাঙ্গেলটার মান ধরেছি আমি আলফা, ঠিক আছে, এই যে আমরা আলফা ধরেছি। আচ্ছা এই দিকেরটার মান ধরেছি আমি বিটা, আর এই দিকেরটার মান ধরেছি আমি গামা। ঠিক আছে, এ ও তে পি ফোর্স গেছে, আর ও বিতে হচ্ছে কিউ ফোর্স গেছে। একটু খেয়াল করিস, তাহলে এটাকে আমি এটা ইমাজিন করেছি, আবার এইটাকে আমি এটা ইমাজিন করি। তাহলে আমাদের ফার্স্ট যে কোনটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এ ও সি। ভালো করে খেয়াল কর, এ ও সি। আমি আবার বলছি, আমি আবার রিপিট করছি, এ ও সি। তাহলে আমরা এই কোনটা নিয়ে ফার্স্টে আলোচনা করব, এই কোনটা নিয়ে, ঠিক আছে, এই কোনটা নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্টে আমাদের আলোচনা হচ্ছে এই কোনটা নিয়ে। তো প্রথমে আমি একটা জিনিস বলে দিই, দ্যাটস দ্য 90 ডিগ্রি, অবভিয়াসলি দ্যাটস দ্য 90 ডিগ্রি। আচ্ছা 90 ডিগ্রি করে দেখাবো না, 90 ডিগ্রি করলে ইজি হয়ে যাবে ইকুয়েশনটা, ঠিক আছে। আচ্ছা আমাকে কে বলবে এই কোনটার মান আমি কি লিখতে পারি এই টোটালটা ক্ষেত্রে? আমি লিখে দিচ্ছি, এ ও সি। হ্যাঁ, তার মানে আমরা এই কথাটা লেখার মানে আমি জানি না তোরা সম্পাদ্য উপপাদ্য কতটা ক্লিয়ার পড়েছিস। তো এ ও সি এরকম একটা চিহ্ন দিয়ে দেওয়া মানে হচ্ছে ও পয়েন্টের কোণ বোঝানো যাচ্ছে। এই যে ও পয়েন্ট, তাহলে ও পয়েন্টের মানে এ থেকে এসেছে সিতে ফিরে গেছে, এই কোণটার কথা বলছি আমরা, এই কোণটা নিয়ে আমরা আলোচনা করছি। এটাতে আমরা কি লিখতে পারি, এই কোণ সমান কি, এই কোণটা সমান কি লিখতে পারি? কি 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 বুঝতে পারলাম না। দেখ এর সাপেক্ষে, এই লাইনটার সাপেক্ষে, এই পুরো লাইনটার সাপেক্ষে। আচ্ছা কে বলবে আমাকে এই পুরোটা কত? 180 মাইনাস 180 ডিগ্রি। আচ্ছা এখানে আমি লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস বিটা। বল কার প্রবলেম আছে? 180 ডিগ্রি এইখান থেকে এই পুরোটা, তার থেকে যদি এই বিটাটা বাদ দিয়ে দিই আমাদের এই কোণটা হবে, পারি? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখ ভালো করে খেয়াল কর, তো এইটা ইজিক্যাল টু বি সি ও কোণ, এটা ইজিক্যাল টু বি সি ও কোণ। এবার এইখানে তোর একটা গন্ডগোল হয়ে যাবে যে কি করে হলো কেসটা, এই কোণটা সমানই কিন্তু এই কোণটা, এই কোণটা সেম। এবার তোরা বলবি হলো কি করে, এই কোণটা সমান এই কোণটা কি করে হলো? না একান্তর কোণ। হ্যাঁ, এই লাইনটা আর এই লাইনটা হচ্ছে প্যারালাল। তো আমি যদি একটা এই নিচের দিকে আমি যদি এটার একটা সাবঅর্ডিনেট আঁকি, ধর সাপোজ এই একটা লাইন আছে, এটা হচ্ছে ধর সাপোজ এ বি লাইন, এরই সঙ্গে এই মালটা হচ্ছে প্যারালাল আছে। সম্পাদ্য উপপাদ্যর কনসেপ্ট আর কিছুই না, দুটো প্যারালাল লাইন আছে, দুটো প্যারালাল লাইনকে যদি আমি একটা লাইন দিয়ে এরকমভাবে করি, এইখানে এই কোণটা যেটা তৈরি হবে এই কোণটার মানও তাই থাকবে। হয়তো আমার ড্রয়িংটাতে একটু মনে হচ্ছে যে এটা একটু বেঁকে গেছে, এটা একটু এরকম সোজা হওয়া উচিত ছিল, ঠিক আছে। তো এই কোণ অনুযায়ী এই কোণটা, তাহলে আমি এ ও সি এই কোণটা মানে এই কোণটার মান যা আছে, এই কোণটার মান যা আছে আমাদের বিসিও এই কোণটার মানও আমাদের সেম আছে, ঠিক আছে। বিসিও এই কোণটার মানও সেম আছে, তার মানে সি কোণের মান সমানই কিন্তু এ ও সি কোণের মান। কার বুঝতে অসুবিধা আছে বল আমাকে, আমি আরেকবার রিপিট করছি, এই কোণটার মান যা পাবো এই কোণটার মানও তাই পাবো। কার এটা বুঝতে অসুবিধা আছে বল, তারপর আমি বলছি।
ঠিক আছে, এবার তোরা বলবি আমি লিখছি। তাহলে যদি এইটাই কনসেপ্ট হয়, তাহলে তোরা আমাকে বলতো এই কোনটার সঙ্গে কোন কোনটাকে আমি এক করতে পারি। মানে আমি এটা লিখে দিচ্ছি তোদের সামনেই, কোন এ সি ও ইজিক্যাল টু আমি কি লিখতে পারি, তোরা বল, আমি লিখছি। এই কোনটা সমান, কেউ? বিওসি স্যার। বিওসি, একদম ঠিক, বিওসি। আচ্ছা, সেম যদি কনসেপ্ট ধরি, বিওসি মানে এই কোণটার কথা বলছি, তাহলে এই কোণটা এই 180 থেকে কত বাদ দিলে এই কোণটা তৈরি হবে, কে বলবে? এটা যদি আমি টোটালটা 180 ধরি, কত বাদ দিলে এই স্যার, কোণটা তৈরি 180 থেকে আলফা বাদ দিতে 180 থেকে, ঠিক বলেছিস, আলফা বাদ দিতে। আলফা, তাহলে এই টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, তার থেকে এই আলফাটা বাদ দেবো, তাহলে আমার এই কোণটা পড়ে থাকবে। আর এই কোণটা আর এই কোণটা সমান একই হবে না, যেহেতু এটা একান্তর কোণ। তো ফার্স্টে কিন্তু এই দুটো কনসেপ্ট বুঝতে হবে আমার ল্যামিস থিওরেমে আসার জন্য। এই দুটো কনসেপ্ট ফার্স্টে বুঝতে হবে ল্যামিস থিওরেমে আসার জন্য। ল্যামিস থিওরেমে আসার জন্য কিন্তু এই দুটো কনসেপ্ট ফার্স্টে খেয়াল করে নিতে হবে, ঠিক আছে? এই দুটো কনসেপ্ট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, তো আচ্ছা, আমি দুটো কনসেপ্টই আনলাম। আমি ফার্স্টে এটা বার করলাম, এটা সমান এই কোণটা, এই কোণটা সমান এই কোণটা। আর এই কোণটা কিভাবে বার করলাম না, এই পাশের টোটাল 180 থেকে এই বিটাটা বাদ দিলাম, আমার এই কোণটা রইলো। আর এই টোটাল 180 থেকে আলফাটা বাদ দিলাম, আমার এই কোণটা পড়লো। তো এই কোণটার সমান এই পাশের এটা একান্তর কোণ, আর এই পাশের এইটা একান্তর কোণ। ঠিক আছে, এই দুটো একান্তর কোণ আমরা বিপরীতার্থক একান্তর কোণ হিসাবে আমরা এটা বার করে ফেললাম। ঠিক আছে, আমরা এটা বার করে ফেললাম যে এটা ইজিক্যাল টু এইটা। এবার আমরা চলে যাচ্ছি কোন না, এই ত্রিভুজটা সবাই খেয়াল করো, এই ত্রিভুজটা। ঠিক আছে, ত্রিভুজ এ ও সি, ভালো করে খেয়াল করো সবাই, ত্রিভুজ এ ও সি, এই ত্রিভুজটা খেয়াল করো। তো এই ত্রিভুজের আমি এটা লিখতে পারি, তোরা বলতো, কোন সি এ ও ইজিক্যাল টু সি এ ও। কোন কোনটার কথা বলা হয়েছে ভাই? এই লেখা অনুযায়ী কোন কোনটা, কোন পয়েন্টের কোনটা? হ্যাঁ, এ কোণটার কথা বলা আছে। তাহলে সি এ ও ইজিক্যাল টু টোটাল তিনটে কোণের সমষ্টি কত আছে? তিনটে কোণের সমষ্টি, তিনটে কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে 180 ডিগ্রি, খেয়াল কর ভালো করে, 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস কোন দুটো কোণ বাদ দিলে আমি এই কোণটা পাবো? কোন দুটো কোণ? এই কোণটা আর এই কোণটা। তাহলে আমি যদি লিখতে পারি যে কোণ এ ও সি মানে এই কোণটা, আর মাইনাস এই কোণটা লিখব, মাইনাস কোণ এ সি ও। এটা বুঝতে কার অসুবিধা আছে? কার অসুবিধা আছে এটা বুঝতে? খেয়াল কর সবাই, আমি এখন যেটা নিয়ে আলোচনা করছি পার্টিকুলারলি এই ত্রিভুজটা নিয়ে, এই ত্রিভুজটা নিয়ে আমরা আলোচনা করছি, এই ত্রিভুজটা। সবাই বারবার বলছি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যখন করবি ম্যাথগুলো ডিফারেন্ট কালারের পেন লাগবি, ঠিক আছে? বুঝতে সুবিধা হবে। আমরা যে আলোচনা করছি এই ত্রিভুজটা নিয়ে আলোচনা করছি, এই ত্রিভুজটা, যার আমি কোন কোণটা বার করতে চাইছি, এই কোণটা। এই কোণটার মান ধরছি আমি, এই কোণটার মান কখন হবে না, টোটালটা আমি 180 ধরছি, 180 থেকে এই কোণটা বাদ দেবো আর এই কোণটা বাদ দেবো। ঠিক আছে, যার একটা কোণের মান হচ্ছে সি, এই যে সি পয়েন্টের কোণটা, এই যে সি, মিডিলটা সি লিখেছি, আর আরেকটা কোণের মান হচ্ছে ও, এই যে মিডিলটা ও লিখেছি। ঠিক আছে, এই 180 থেকে এই কোণটা আর এই কোণটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার কোন কোণটা পড়ে থাকবে না, এই কোণটা পড়ে থাকবে। খেয়াল কর ভালো করে, এই কোণটা পড়ে থাকবে। তাহলে দেখ, তাহলে এবার আমি যদি রুলসটায় আসি, আমি সমান দিয়ে দিচ্ছি, আমি যেগুলো যেগুলো পেলাম সেগুলো সেগুলো যদি আমি লিখে দিই, 180 ডিগ্রি মাইনাস এওসির মান আমি কি পেয়েছি বলতো? এওসির মান 180 ডিগ্রি মাইনাস বিটা, মাইনাস দিচ্ছি এসিওর মান কি পেয়েছি? এই যে এসিওর মান পেয়েছি 180 ডিগ্রি মাইনাস আলফা, 180 ডিগ্রি মাইনাস আলফা। বল এটা বুঝতে কার অসুবিধা আছে? তো এই ইকুয়েশনটা যদি তুই নিয়ে আসিস,
এই ইকুয়েশনটা যদি নিয়ে আসে তাহলে খেয়াল কর, এটা বাইরে গেলে মাইনাস হয়ে যাবে এই মালটা, এটাও মাইনাস হয়ে যাবে বাইরে গেলে, তাহলে প্লাস 180 মাইনাস 180 ইন্টু 2 মানে হচ্ছে 18 দুগুণে 36 মানে 360 ডিগ্রি থাকবে। 360 ডিগ্রি থেকে যদি এটা বাদ দিস তাহলে মাইনাস 180 ডিগ্রি থাকছে। না আমি ইকুয়েশনটা বুঝিয়ে দেবো, আমি জায়গাটা বাঁচাতে চাইছি, আমাদের অনেকটা কাজ আছে তো সেই কারণে আমি এটা সলভটাই আসছি। এটা দুটো মাইনাস থাকবে মানে মাইনাস 360, সেখান থেকে প্লাস 180 বাদ দিলে মাইনাস 180 পড়ে থাকবে। আর এই মাইনাস আর এই মাইনাসে এই বিটাটাও প্লাস হয়ে যাবে, আর এই মাইনাস আর এই মাইনাসেও আলফাটাও প্লাস হয়ে যাবে। আলটিমেটলি এইটা সূত্রের লাস্টে দাঁড়াবে আলফা প্লাস বিটা মাইনাস 180 ডিগ্রি। ঠিক আছে, কার না সি এ ওর মান। এটা আমি জাস্ট জায়গাটা বাঁচানোর জন্য আমি শর্টে করে নিলাম, কারোর যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারিস। আমি জায়গাটা বাঁচানোর জন্য আমি শর্টে এটা করে নিলাম। ঠিক আছে, এবার দেখ ভালো করে, আমরা জানি কি আলফা বিটা আর গামা তিনটের সমষ্টি কি হবে, কি জানি বলতো কেউ? আলফা প্লাস বিটা প্লাস গামা তিনটের সমষ্টি কত হবে, কে বলবে? 360 ডিগ্রি 360 ডিগ্রি। খেয়াল কর, তাহলে এখান থেকে আমরা কি নিতে পারি বল দেখি, কি বার করতে পারি? আমি কেন এটা লিখলাম, কেউ তোদের একটা আন্দাজ করে বলুক। দেখ আমরা যাই বলছি সম্পাদ্য উপপাদ্য থেকেই বলছি, অন্য কোনো ইয়েতে বলছি না। কেউ একজন বলুক তো, আমার খুব ভালো লাগবে যদি কেউ বলে যে আমি এই লাইনটার পর। স্যার গামার মানটা বার করার জন্য আমরা, হ্যালো স্যার, বল 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 স্যার বলছি ওখানে গামার মানটা বার করার জন্য আলফা প্লাস বিটা, যে ওখানে আলফা প্লাস বিটা মাইনাস 180 ডিগ্রি আছে, তবে গামার মানটা বার করতে গেলে 360 মাইনাস আলফা মাইনাস বিটা এভাবে। ঠিক আছে, সেটাও বুঝলাম। আরো কেউ? স্যার আলফা প্লাস বিটা সমান 360 ডিগ্রি মাইনাস গামা। হ্যাঁ ওটাও হবে। আরো? আচ্ছা এটা স্যার বল বল। স্যার গামা সমান আলফা প্লাস 360 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা মাইনাস 180 ডিগ্রি। সেটাও হবে। দেখ খেয়াল কর, তোরা যেটা বললি মোটামুটি কাছাকাছি আছে সবগুলো, কিন্তু এই সূত্রটা বার করার জন্য আমাদের এইটার একটা সিম্পলিফিকেশনে যেতে হবে। ঠিক আছে, এই সূত্রটার একটা সিম্পলিফিকেশনে যাব আমরা। খেয়াল কর, এই সূত্রটার একটা সিম্পলিফিকেশনে যাব না। আলফা আর বিটাটা তো রয়েছেই, মাইনাস 180 ডিগ্রি যদি আমি করি, আলফা প্লাস বিটা ওপাশ থেকে 360 থেকে, মানে এটা এদিকে 360টা প্লাস আছে তো ওখান থেকে আমি একটা কোনো 180কে মাইনাস, মানে এখানে ধর সাপোজ 360টা এরকম নেই, এরকম আছে সাপোজ, ইমাজিন কর 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি ইমাজিন কর। তাহলে এ পাশের একটা প্লাসকে আমি এদিকে নিয়ে আসছি মাইনাস হিসাবে নিয়ে আসছি। যদি নিয়ে আসি সমানের ওপাশে কি পড়ে থাকবে, কে বলবে? সমানের ওপাশে কি পড়ে থাকবে? 180 ডিগ্রি স্যার প্লাস। হ্যাঁ ওপাশে তো প্লাস পড়ে থাকবে, সেটা তো 180 ডিগ্রি মাইনাস গামা। একদম ঠিক, 180 ডিগ্রি মাইনাস গামা এটা পড়ে থাকবে। তাহলে এটা কার মান? এটা হচ্ছে কোণ সি এ ওর মান, 180 ডিগ্রি মাইনাস গামা। ব্যাস আমাদের সূত্র কিন্তু রেডি। তোরা যদি কেউ খেয়াল করিস এইটা, এটা আর এইটা, এই তিনটে যদি খেয়াল করিস আমাদের সূত্র কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি। একটু বুঝতে হবে, সূত্রটা আমাদের কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো আমরা কি আসছি, আমরা এই ট্রায়াঙ্গেলে আসছি। তা আমরা জানি, উই নো ট্রায়াঙ্গেল এ ও সি থেকে আমরা জানি ট্রায়াঙ্গেল এ ও সি, ও এ ডিভাইডেড বাই, অ্যাঙ্গেলটা আমি পরে লিখছি,
ও এ, তিনটে বাহুর নাম দিচ্ছি, একটা হচ্ছে ও এ, একটা হচ্ছে এসি, একটা হচ্ছে এসি ডিভাইডেড বাই কোণের অ্যাঙ্গেলটা পরে দিচ্ছি, আর একটা হচ্ছে তোর ওসি, ওসি ডিভাইডেড বাই, বল কি হবে? আমরা কি জানি ট্রায়াঙ্গেলের সূত্র অনুযায়ী তিনটে বাহু তার বিপরীতার্থক কোণ কি দিয়ে জানি আমরা? কি দিয়ে জানি সম্পাদ্য? সাইন দিয়ে স্যার, সাইন দিয়ে, সাইন দিয়ে। সাইন থিটা। হ্যাঁ বল, ও এর বিপরীত কোণটা কি আছে? ও এর বিপরীত কোণটা কি আছে? ও এ বাহুটার বিপরীত কোণ কি আছে? এসিও সিবি। হ্যাঁ, কোণ এ সিও। আচ্ছা, এসির বিপরীত কোণ, এই যে আমি ভালো করে খেয়াল করে, এসির বিপরীত কোণটা কি আছে? এসির বিপরীত কোণটা এসি বাহু, সিওএ। একদম ঠিক, সাইন কোণ এওসি। আর ওসির বিপরীত কোণ, ওসির বিপরীত কোণটা কি জানি? সাইন বি ওএসি। ঠিক আছে, এই তিনটে আমরা রুলস পেয়ে গেলাম। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করে লিখি, ও এ ডিভাইডেড বাই সাইন, যার মাইক অন আছে একটু মাইকটা অফ করে দিস, মাইক অন আছে অফ করে দিস। আচ্ছা, এসিও কি বেরিয়েছে? 180 ডিগ্রি মাইনাস আলফা ইজিক্যাল টু এসি ডিভাইডেড বাই সাইন এওসি ও কোন কত বেরিয়েছে? 180 ডিগ্রি মাইনাস বিটা ইজিক্যাল টু লাস্টে কি আছে না ওসির মান কত না সাইন সিএও কত বেরিয়েছে? সিএও বেরিয়েছে 180 ডিগ্রি মাইনাস গামা। ঠিক আছে, এবার দেখ ভালো করে খেয়াল কর, ও এ ও এ ও এ এই বাহুটার ফোর্সের নাম কি আছে? এই বাহুটার ফোর্সের নাম ও এ, এই বাহুটার ফোর্সের নাম কি? পি। পি দেখতে পাচ্ছিস তোরা? হ্যাঁ, পি ডিভাইডেড বাই সাইন, মাইকটা অফ করে দিস, সাইন 180 মাইনাস আলফা। আচ্ছা, 180 মাইনাস আলফা, আচ্ছা তার মানে এটা বোঝাতে চেয়েছে এই যে 180 তাহলে মাইনাস আলফা। খেয়াল কর জিনিসটা, 180 মাইনাস আলফা, একটা বলেছে 180 মাইনাস আলফা, একটা বলেছে 180 মাইনাস বিটা, আর একটা বলেছে 180 মাইনাস গামা। ঠিক আছে, তিনটে জিনিস বলেছে। আচ্ছা, নেক্সট আমি যাচ্ছি এসি ফোর্স, এসি, তাহলে এসি। আচ্ছা, এসি বাহুর সমান্তরাল বাহু কোনটা? এসি বাহুর সমান্তরাল, এই যে প্রথমেই লিখেছিলাম, এসি বাহুর সমান্তরাল বাহু কোনটা? ওবি। ওবি। তাহলে ওবি ফোর্সের নাম কি? ওবি ফোর্সের নাম কি? কিউ। তাহলে আমি লিখতে পারি কিউ বাই সাইন, আমি রেখে দিলাম। আমি কেন ছেড়ে রাখলাম বলছি, ঠিক আছে, আমি কেন আরও একটা স্টেপ বানাবো, আমি এখানে ছেড়ে রেখে দিচ্ছি। এবার আমি আসছি ওসি, তাহলে ওসি সরি কোথায় গেল ওসি? হ্যাঁ, যাই হোক, ওসির এই বাহুটা, তো অ্যাকচুয়ালি এইখানে একটি কনফিউজিংয়ের ব্যাপার আছে না স্যার। আপনি ওসি ধরে দেখুন, এইটার সঙ্গে এইটা প্যারালাল হচ্ছে, এইটার সঙ্গে এইটা প্যারালাল হচ্ছে। এবার ওসিটা তোকে বুঝতে হবে, এই ওসি দিয়ে কিন্তু একটা ফোর্স কিন্তু পেরিয়েছে, যে ফোর্সটা কিন্তু এরকম দেখ নিচের দিকে গেছে, এই ফোর্সটা খেয়াল কর। এইটা একটা কনফিউজিং ব্যাপার যে স্যার আপনি ওইগুলো তো খুব সুন্দর বললেন যে এসি বাহু, ঠিক আছে, আপনি তো এ ও বাহু বিসি বাহু একই, ঠিক আছে, কিন্তু ওসির এই ব্যাপারটা এটার সঙ্গে এটা কি করে সমান হয় না? তুই যদি খেয়াল করিস না, এসি বাহুর বদলে এই যে যেমন ও এ বাহুটা লিখছিস, ও এ বাহুর বদলে তুই কি লিখছিস না পি। ও এ এই ডাইরেকশনটা তুই যদি খেয়াল করিস না, ও এটা কি আছে না, ও এ আছে এইখান থেকে এইখান পর্যন্ত একটা বাহুই আছে। আর ফোর্সটা কীরকম গেছে না, ফোর্সটাও গেছে তোর এই ডাইরেকশন বরাবরই, ফোর্সটা গেছে এই ডাইরেকশন বরাবরই, ফোর্সটা গেছে, এটা একটু বোঝার চেষ্টা কর। ফোর্সটা গেছে ওই ডাইরেকশন বরাবর, তোর বাহুটা তুই ধরেছিস এইখান থেকে এইটা, কিন্তু ফোর্স গেছে তোর এইখান থেকে এইটা। ফোর্স কিন্তু বলেনি যে এখানে স্টার্ট হয়েছে, ফোর্সটা এখানে গিয়ে শেষ হয়েছে, এটা কিন্তু বলেনি, ঠিক আছে। তাহলে এই ফোর্সটার নাম কি ছিল না পি ছিল। আর তুই যখন বাহুটা ধরেছিলি, সেই বাহুটার নাম কি ধরেছিলি না এই পয়েন্টটা ধরেছিলি ও,
এই পয়েন্টটা তো এই সরি এই পয়েন্টটা ধরেছিলি ও, এটা একটা কনক্লুশন গেল। আচ্ছা 2 নম্বর কনক্লুশন হচ্ছে কি না আরেকটা বাহু ছিল তোর এইখান থেকে এই কেসটা একটা বাহু ছিল, এইখান থেকে এই কেসটা এটার নাম হচ্ছে সি। তো এই এসিটা তুই কেন এই যে কিউ কেন ধরলি না, তুই এসি সমান ইমাজিন করলি চোখ বন্ধ করে যে এরকম জায়গায় কোনো একটা জায়গায় একটা প্যারালালি একটা বাহু রয়েছে, ওই সেম বাহু এই এসির প্যারালাল একটা সেম বাহু রয়েছে, যে বাহুটার নাম কি না যে বাহুটার নাম হচ্ছে ও বি, সাপোজ ধর এ ও বি কোনো একটা বাহু রয়েছে যার এর প্যারালাল এ। তাহলে এইখানে তুই ফোর্সটা কেন লিখলি কিউ, কিউ কেন লিখলি না কোনো জায়গায় ওই বাহুটার উপর দিয়েই কিন্তু একটা ফোর্স গেছে, ওই বাহুটার উপর দিয়েই একটা ফোর্স গেছে, সেই ফোর্সটার নাম হচ্ছে তোর কিউ, ঠিক আছে, সেই ফোর্সটার নামই কিউ। তাই জন্য তুই এই যে এসি থেকে কিউ লিখছিস। ঠিক সিমালটেনিয়াসলি যদি তুই ইমাজিন করিস না আরেকটা বাহু আছে তোর, এইখানে একটা বাহু আছে, ঠিক আছে, এইখানে একটা বাহু আছে, তো ওই বাহুটা কি না ওই বাহুটা তুই ধরেছিস এই ত্রিভুজের ক্যালকুলেশনের সময়, ওই বাহুটার উপর দিয়ে একদম একটা ফোর্স গেছে, এই যে এরকম একটা ফোর্স গেছে নিচের দিকে, যে ফোর্সটার নাম কি, এই ফোর্সটার নাম কি আর আর, সেই কারণে আমার ওসির পরিবর্তে এখানে আমরা আর লিখব, সেই কারণে, ঠিক আছে। একটু এই জায়গাটা একটু বোঝার আছে, মানে এই জায়গাটা যদি দেখতে যাস তাহলে সম্পাদ্য উপপাদ্য কিন্তু পার্টিকুলারলি এই জায়গাটা এরকমভাবে এইটাকে এইখানে ডেসক্রাইব করা যাচ্ছে না সম্পাদ্য উপপাদ্য পড়লে, কিন্তু আমাদের ফোর্সের যে থিওরেম আছে ফোর্সের থিওরেমে আমরা এটা ডেসক্রাইব করতে পারছি যে আমরা এসি বাহুটা ধরেছি মানে ওই বাহুটার উপর দিয়ে যে ফোর্সটা যাচ্ছে সেটার মানটা যাবো, যেটার মানটা কি আছে না আর আছে, সেই কারণে আমরা আর লিখেছি, দিয়ে আমরা লিখেছি সাইন লিখছি, আমি পরেরটা লিখলাম না। আচ্ছা এবার তোরা বল দেখি সাইন দিয়ে সাইন 180 ডিগ্রি মাইনাস কোনো একটা কোণ যদি থাকে সেটা কত হয়, এটা তোরা সম্পদ উপপাদ্যতে পড়েছিস, 180 মাইনাস কোনো একটা কোণের যদি মান থাকে তাহলে কত হয় সেটা, মানে 180 মাইনাস আলফা, এটাকে ইয়ে করে কি করে আমরা কত লিখতে পারি, ড্রয়িং, এখানে ড্রয়িং এর কোনো গল্প নেই, এখানে এই ড্রয়িং 90 না, তা 180 মাইনাস আলফা সাইনের ছোটবেলায় পড়ে এসেছিস মনে নেই, স্যার মানে স্যার আলফা হবে স্যার, শুধুই আলফা হবে, 180 মাইনাস আলফাটা সাইনের শুধুই আলফা হবে। এবার যদি তুই বলিস ওটা কি করে এলো তাহলে আমাকে এবার সম্পাদ্য উপপাদ্য দেখতে হবে, মানে বুঝাতে হবে তোদেরকে, একটু খেয়াল কর। আর কি কারো মনে পড়ছে 180 ডিগ্রি সাইন দিয়ে যদি 180 ডিগ্রি মাইনাস আলফা থাকে তাহলে ওই কোনটার মান আলফাই হয়, 180 আলফার মান হচ্ছে আলফাই, 180 মাইনাস বিটার মান হচ্ছে বিটাই, 180 মাইনাস গামার মান হচ্ছে গামা, তাহলে এই হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে, দ্যাটস দ্য ল্যামিস থিওরেম। খুব সিম্পল একটা সূত্র, যে কোনো জায়গায় চট করে অ্যাপ্লাই করে দিলে 1 মিনিটে অঙ্কটা বেরিয়ে যাবে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের ল্যামিস থিওরেম। তো আমাদের এখানে বোঝার জায়গা দুটো আছে, একটা হচ্ছে এইটা একটা বোঝার জায়গা আছে, এই আমরা ও সি থেকে কি করে আরে এলাম এটা আমাদের একটা বোঝার জায়গা আছে, ঠিক আছে, বাদবাকি আর এখানে যতগুলো আছে সব ত্রিভুজের কনসেপ্ট, এখানে আমরা যতগুলো লাগিয়েছি সব ত্রিভুজের কনসেপ্ট লাগিয়েছি, ইভেন এই যে সূত্রটা আমরা ব্যবহার করেছি এটাও ত্রিভুজের সূত্র অনুযায়ী ব্যবহার করেছি, যেখানে আমরা ত্রিভুজের আগে আমরা এই সূত্রটা অলরেডি পড়ে এসেছি, তোদের কতটা খেয়াল আছে আমি জানি না, ত্রিভুজের ক্ষেত্রে আমরা সূত্রটা পড়ে এসেছি, ওটা যদি কারো খেয়াল থাকে সেটা আমি বলে দিই। ত্রিভুজের ক্ষেত্রে আমরা এরকম সূত্রটা অলরেডি পড়ে এসেছি, এ বি সি, এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে আমরা জানি, আর উদাহরণ স্বরূপ দিচ্ছি, ধর সাপোজ এই অ্যাঙ্গেলটা ধর সাপোজ 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা সাপোজ 60 ডিগ্রি, আর এইটা ধর সাপোজ 90 ডিগ্রি, তাহলে আমরা ত্রিভুজের সম্পাদ্য উপপাদ্যতে অলরেডি আমরা এটা পড়ে এসেছি যে এ বি ডিভাইডেড বাই এ বির উল্টো দিকের কোণ 30, তাহলে সাইন 30 ইজ ইকাল টু বিসি ডিভাইডেড বাই বিসির উল্টো দিকের কোণ না কত না 60, সাইন 60 ইজ ইকাল টু এসি ডিভাইডেড বাই এসির উল্টো দিকের কোণ হচ্ছে 90, তাহলে সাইন 90, এটা কিন্তু আমরা অলরেডি, এটা আজকের ইঞ্জিনিয়ারিংয়ে এসে আমরা পড়ছি না, এটা অলরেডি আমরা সম্পাদ্য উপপাদ্যতে পড়ে এসেছি অলরেডি, তারা যদি খেয়াল থাকে তারা মনে করে দেখবি, এটা আমরা কিন্তু অলরেডি পড়ে এসেছি, সেই সূত্রটাই আমরা কোথায় অ্যাপ্লাই করলাম, এই জায়গাটাতে অ্যাপ্লাই করলাম, এইখানটাতে আমরা এটা অ্যাপ্লাই করলাম, এটাতে অ্যাপ্লাই করলাম, আমাদের আগের সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনের ব্রেকআপগুলো দিলাম, এই যে এই ব্রেকআপটা আর এই ব্রেকআপটা, তিনটে ব্রেকআপকে আমরা এখানে বসালাম, দিয়ে শুধু আমাদের এই যে ফোর্সের ইমাজিনেশন এটা আমরা ইঞ্জিনিয়ারিং থেকে এলাম, এই যে
ও এ থেকে পি কেন লিখলাম, আচ্ছা এসি থেকে কিউ কেন লিখলাম, আর হচ্ছে তোর ওসি থেকে আর কেন লিখলাম, এটা আমরা ইঞ্জিনিয়ারিং পার্টে দেখলাম, মানে আমাদের এখন শিখলাম আমরা যেটা, ঠিক আছে। এখান থেকে আমরা লিখলাম, আমাদের ল্যামিস থিওরেমের অঙ্কের ইকুয়েশন আমাদের বেরিয়ে গেল, ঠিক আছে, ল্যামিস থিওরেম। এবার এটার আমরা একটা ম্যাথ বানাচ্ছি, ম্যাথ বানিয়ে আমরা তোদেরকে ডেসক্রাইব করার পর আমাদের এই তিনটের যে একটা সলিউশন আছে সেই তিনটের সলিউশনটা আমরা একবার ডেসক্রাইব করব। তো এটার আমরা একটা ম্যাথ বানাচ্ছি। তো কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নিতে পারিস, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারিস, কারো কোনো এইখানের কোনো জায়গাটার মনে হতেই পারে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে জিজ্ঞেস করতে পারিস। হ্যালো স্যার, হ্যাঁ বল, শুনছি। বলছি স্যার আমি তো একটু দেরিতে জয়েন হয়েছি, প্রথমেরটা একটু বলে দেন না। কেন ভাই দেরিতে জয়েন হচ্ছে? তো প্রথমের জানিস লাইভ ক্লাস চলছে, এরকম করিস না। স্যার বৃষ্টি হচ্ছিল এদিকে খুব। এটা হচ্ছে আমাদের ল্যামিস থিওরেমের সূত্র। তিনটে যদি ফোর্স থাকে তাহলে আমরা তিনটে ফোর্সের নাম উপরে লিখবো সমানের উপরে, আর তার নিচে ফোর্সের বিপরীতের যে অ্যাঙ্গেলটা সেটার নাম লিখবো। যেমন দেখ আমরা এখানে পি ফোর্সটা দেখতে পাচ্ছি, পি ফোর্সের বিপরীত যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আলফা, তাই আমি লিখেছি পি বাই সাইন আলফা, ঠিক আছে। কিউ ফোর্সের বিপরীত অ্যাঙ্গেলটার নাম হচ্ছে বিটা, তাই কিউ বাই সাইন বিটা ইজিক্যাল টু আর ফোর্সটার বিপরীত অ্যাঙ্গেলটার নাম হচ্ছে গামা, ঠিক আছে, তাই আর বাই সাইন গামা। এটা আমরা নর্মালি আমাদের ল্যামিস থিওরেমের সূত্র, যেটা কোনোদিনও প্রমাণ করতে হবে না, কিন্তু এই প্রমাণটা জেনে রাখতে হবে, না হলে হচ্ছে জিলেট পরীক্ষা দিবি বা ছোটোখাটো যখন তুই কোনো বা এক্সাম দিবি, তো সেক্ষেত্রে তোর এই অ্যানালাইসিসটা যদি না জানিস তাহলে তুই কম্পিটিটিভ এক্সামগুলো দিতে পারবি না। তো এই আমরা কখন নর্মাল ফোর্সের অঙ্ক ব্যবহার করব আর কখন ল্যামিস থিওরেমের অঙ্ক ব্যবহার করব সেটা আমি বলে দিলাম, যে মিনিমাম দুটো ফোর্স যখন এক্স এক্স আর ওয়াই ওয়াই অ্যাক্সিসে থাকবে তখন আমাদের নর্মাল ফোর্সের অঙ্ক ব্যবহার করলেই হবে, যেখানে আমরা রেজাল্টেন্ট আর রেজলিউশন বলেছি। তো রেজাল্টেন্ট আর রেজলিউশনের জিনিসগুলো আমরা গত ক্লাসে করেছি, যদি কারো বা ওটা নিয়ে কোনো কনক্লুশন থাকে তাহলে রেজাল্টেন্ট আর রেজলিউশনের ভিডিওটা আমার দেখে নিস, ঠিক আছে। সেখানে আমরা এটা ডিসকাস করে নিয়েছি যে এক্স এক্স আর ওয়াই ওয়াই এ কীভাবে আমরা একটা ফোর্সকে ভাঙবো। তো যদি মিনিমাম দুটো ফোর্স এক্স এক্স আর ওয়াই ওয়াইয়ের মধ্যে থাকে তাহলে আমরা নর্মাল ফোর্সের অঙ্কই ব্যবহার করব। আর যদি কি বলে তোর একটা ফোর্স এক্স এক্স আর ওয়াই ওয়াই থাকে তখন আমরা ল্যামিস থিওরেম ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, দুটো ফোর্স যদি নোন হয়, মানে ধর সাপোজ পিও জানা আছে কিউও জানা আছে, আরটা জানি না, তো সেক্ষেত্রে আমরা নর্মাল ফোর্স ব্যবহার করলেই হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যেখানে ধর দুটো ফোর্স আননোন আছে, ধর পিও জানি না কিউও জানি না, শুধু আর জানি, তো সেখানে আমরা ল্যামিস থিওরেমটা ব্যবহার করব, সেটাতে আমাদের সুবিধা হবে ল্যামিস থিওরেম ব্যবহার করা। তো এই গেল আমাদের ল্যামিস থিওরেম অ্যানালাইসিস পুরোটা, ঠিক আছে। আর কারো কোনো জিজ্ঞাসা করার থাকলে করতে পারিস। ভালো করে ত্রিভুজের সম্পাদ্য উপপাদ্য করে এই ড্রয়িংটা করে, এই ড্রয়িংগুলো করে এই জায়গাটা, মানে এই গোটা ত্রিভুজটার এই পুরো ইকুয়েশনটা লুকিয়ে আছে এই অঙ্কটার কাছে, এই যে এইখান থেকে এই যে এইটুকুনি যে পার্টটা আছে, এইটা যদি কেউ একবার সুন্দর করে এরকম একটা বড় ত্রিভুজ এঁকে এই জিনিসটা যদি একবার বুঝে নিতে পারিস, এই 180 ডিগ্রি মাইনাস গামার যে কেসটা, এইগুলো তো খুবই ইজিলি চোখে দেখেই বোঝা যাচ্ছে একান্তর কোণ অনুযায়ী, কিন্তু এই ইকুয়েশনটা যদি একটু বুঝে নিতে পারিস, প্লাস ছোটোবেলার এই ইকুয়েশনটা যদি একটু মনে থাকতে পারে, তাহলে খুব সুন্দরভাবে এটা তোর চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ল্যামিস থিওরেমের অঙ্ক। আমরা যখন ল্যামিস থিওরেমের কোনো একটা অঙ্ক করব সেখানে আমরা দেখব কি, আমি নর্মালি যে ল্যামিস থিওরেম আমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে। ধর সাপোজ সেখানে আমাদের কোনো একটা ফোর্স আছে, এরকম বিপরীত অ্যাঙ্গেলগুলো জানি। ধর আমি উদাহরণ দিচ্ছি, একটা পি ফোর্স আছে, একটা কিউ আর ফোর্স আছে, কিউ ফোর্স আছে। ধর পি ফোর্সটা জানি না, আর ফোর্সটা জানি, আর এই অ্যাঙ্গেলগুলো আমার সব অ্যাঙ্গেলগুলো জানা আছে, তাহলে আমি খুব ইজিলি পি এর জায়গাটা ফাঁকা রেখে আলফার সাইনের জায়গায়, সাইনের পেছনে অ্যাঙ্গেলটা বসাবো, আর এর মানটা বসানো, সাইনের পাশে গামার মানটা বসাবো, তো খুব ইজিলি পিটা বেরিয়ে যাবে আমার। এরকম করে আমরা যখন ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করে কোনো অঙ্ক করব তখন আমরা ওই জিনিসটা বলে দেবো, বা ওইটা পরের দিনই আমাদের যে ইকুইলিব্রিয়ামের যে অঙ্কগুলো আমরা পরের দিন করব সেখানে আমরা ল্যামিস থিওরেমের অঙ্কগুলোতে আসবো, ঠিক আছে। আমরা আজকে আসছি এই মালটাতে, ঠিক আছে। ইকুইলিব্রিয়ামের এই তিনটে কনসেপ্ট, এটার ফ্রি বডি ডায়াগ্রাম আমি অলরেডি আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি। আজকে আমরা ইকুইলিব্রিয়ামের কনসেপ্টটাতে আসছি, সামেশন অফ অল হরাইজন্টাল, ভার্টিক্যাল আর তোর ফোর্সটা কী বলে, ঠিক আছে, মুভমেন্টের কেসটা। তো সবাই একটু খেয়াল কর।
আমি উপরে হেডিং আমি কিচ্ছু দিচ্ছি না, হেডিং আমি শুধু এটাই লিখছি, সামেশন অফ অল ফোর্সেস ভার্টিক্যালি ইজ ইকাল টু 0, summation of all forces horizontally is equal to 0, summation of all forces movement about x is equal to 0। এটা দিয়ে আমি হেডিংটা বানাচ্ছি, মানে আমরা এটার ইকুইলিব্রিয়াম পার্টটা বুঝবো আজকে, ইকুইলিব্রিয়াম পার্ট। আমরা এটা 3 নম্বর রিভিশনও করব, ঠিক আছে, টেনশন নেওয়ার কিছু নেই। প্রতিটা জিনিসকে খুব ডিটেলসে আমাদের ডিসকাস করতে হবে। আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যে 5টা চ্যাপ্টার আছে না, এটা কেন আমাদের সব থেকে কম চ্যাপ্টার এই কারণেই দিয়েছে যে এটার ইচ অ্যান্ড এভরিথিং যদি না জানা হয় পরের সিঁড়িগুলো কিন্তু ওঠা খুবই চাপ, ঠিক আছে। তাই জন্য আমরা এইটাকে 2বার 3বার, অনেকে এরকমও হতে পারে তোদের মধ্যে, দেখ আমার এটা সেকেন্ড ক্লাস চলছে, এটা আমরা অলরেডি একবার বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। অনেকে যখন সেকেন্ড ক্লাস চলছে মনে হচ্ছে জানো এটা খুবই ইজি লাগছে, কিন্তু এটা কিন্তু ভালোভাবে ডিসকাসগুলো বোঝা দরকার, অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে, ঠিক আছে। তো সাপোজ ধর একটা বস্তু আছে এরকম, সাপোজ এরকম একটা বস্তু আছে, তো বস্তুটার উপরের দিকে এরকম একটা ফোর্স লেগেছে, একটা ফোর্সটার নাম F1 ধর সাপোজ। আচ্ছা, বস্তুটার নিচের দিকে সাপোজ ধর দুটো ফোর্স লেগেছে, এটা ধর F2, আরও একটা ফোর্স লেগেছে ধর F3 লেগেছে ধর F3। আচ্ছা, বস্তুটার ডান দিকে একটা ফোর্স এরকমভাবে ধর লেগেছে, এটা F4। আচ্ছা, এই দিক থেকে একটা ফোর্স গিয়ে বস্তুটাকে ধাক্কা মেরেছে, এই ফোর্সটার নাম ধর সাপোজ F5। আচ্ছা, আর ধর বস্তুটার এই দিক থেকে একটা ফোর্স লেগেছে ধাক্কা, এটার ফোর্সটার নাম ধর সাপোজ হচ্ছে তোর F6। জাস্ট ইমাজিন। আরও কিছু ফোর্স দিয়ে দিই, এখানে আরও দুটো ফোর্স লাগিয়ে দিই, একটা ফোর্সের নাম দিয়ে দিই F7, আরও একটা ফোর্স লাগিয়ে দিই F8, ঠিক আছে। খেয়াল কর জিনিসটা, হ্যাঁ, একটা বস্তুকে এতগুলো ফোর্স, তো এরকম জায়গায় আমি কোথাও একটা ইমাজিন করলাম যে এখানে আমাদের কি অ্যাক্সিস, এটা যেটা ড্র করছে এটা কি অ্যাক্সিস, আর এটা কি অ্যাক্সিস, y axis। হ্যাঁ, কোথাও না কোথাও এরকম একটা x x অ্যাক্সিস আছে, কোথাও না কোথাও একটা y y অ্যাক্সিস আছে, ঠিক আছে। কোথাও না কোথাও এরকম একটা x x অ্যাক্সিস y y অ্যাক্সিস। এবার তোরা যদি বলিস যে স্যার এরকম বাঁ দিকে ওই দিকেই থাকবে, এই ডান দিকে থাকলে হবে না, না সেরকম কোনো ব্যাপার না, আমি জাস্ট বোঝানোর জন্য, ডাইরেকশন বোঝানোর জন্য আমরা এইটা দিলাম। তাহলে আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে কিন্তু, হ্যাঁ, না এক্স এক্স অ্যাক্সিসের ক্যালকুলেশনটাতে আমাদের কোন ক্যালকুলেশনটা আসবে না, সামেশন অফ অল হরাইজন্টাল ফোর্স ইজ ইকাল টু 0 এক্স এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে, আর ওয়াই ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে কোন ক্যালকুলেশনটা আসবে না, সামেশন অফ অল ফোর্সেস ভার্টিক্যালি ইজ ইকাল টু 0। এটা কিন্তু ফার্স্টে খেয়াল করতে হবে, হ্যাঁ, হরাইজন্টালি মানে এই বরাবর, হরাইজন্টালি মানে এই বরাবর, ভার্টিক্যালি মানে এই বরাবর, ঠিক আছে। এবার যদি কেউ উপর থেকে দেখছিস, যেহেতু অনেকে হরাইজন্টালি আর ভার্টিক্যালি ব্যাপারটা যদি কনসেপ্টটা না ক্লিয়ার করে দেয়, তাহলে ইমাজিন কর এটা একটা মানুষ, তাহলে আশা করি এবার হরাইজন্টালি আর ভার্টিক্যালির কেসটা বুঝতে পারবি। একটা মানুষ দাঁড়িয়ে আছে মেঝের উপরে, ঠিক আছে। তাহলে এবার বুঝতেই পারছিস ভার্টিক্যালি মানে মানুষটার হাইট এরকম, তাহলে এই দিকটা ভার্টিক্যালি থাকছে, দ্যাটস দ্য হাইট, দ্যাটস দ্য ওয়াই ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। আর এটা হচ্ছে তার লেন্থ, দ্যাটস দ্য এক্স এক্স অ্যাক্সিস। আশা করি বুঝতে পারছিস জিনিসটা, এই জন্য আমি একটা মানুষকে এঁকে দিলাম। তো এই ক্যালকুলেশন থেকে আমরা কি আসতে পারি, আমি এই পাশটাতে মুভমেন্টটা করবো, মুভমেন্টটা অনেকটা জায়গা খাবে, ঠিক আছে। তো আমাদের 3টে রুলস আমরা যেটা জানি, যেটা আমরা জানি সেটা একটু খেয়াল করব। আচ্ছা, এটা আমরা জানি এক্স এক্স, এটা জানি আমরা ওয়াই ওয়াই। ছোটবেলা থেকে আমরা কি পড়ে এসেছি, কোন এক্স এর কোন দিকটা প্লাস কোন দিকটা মাইনাস, কোন দিকটা প্লাস কোন দিকটা মাইনাস, বল। ডান সাইডটা প্লাস হবে স্যার, আচ্ছা, আর বাম সাইডটা মাইনাস হবে। আচ্ছা, ওয়াই এর কোনটা প্লাস কোনটা মাইনাস, উপরের দিকেটা প্লাস আর নিচের দিকেটা মাইনাস, ঠিক আছে। তাহলে আমরা এই কনসেপ্ট ব্যবহার করেই আমরা সাইন কনভেনশনের ড্রয়িংটা করব। সাইন কনভেনশনের ড্রয়িংটা করব
তার মানে আমরা ডান দিকের ফোর্সটাকে আমরা প্লাস ফোর্স ধরবো, আর বাঁ সাইডের ফোর্সটাকে আমরা মাইনাস ফোর্স ধরবো। এই দুটো সূত্র কখন কাজে লাগবে না, সামেশন অফ অল ফোর্সেস হরাইজেন্টালি ইজ ইকাল টু 0, তখন এই সূত্রটা আমার কাজে লাগবে। এটা গেল 1 নম্বর রুলস সাইন কনভেনশনের। ঠিক আছে, সাইন কনভেনশনের 2 নম্বর রুলস হচ্ছে, আমি ছোটোবেলা থেকে কি জানি, ওয়াই এর উপরের দিকটা প্লাস আর নিচের দিকটা মাইনাস। অ্যারোটাকে খেয়াল করব, তাহলে আমরা ওপরের দিকে যাওয়া অ্যারোগুলোকে ধরবো প্লাস, আর নিচের দিকে আসা ফোর্সগুলোকে ধরবো মাইনাস। এটা কার ক্ষেত্রে প্রযোজ্য হবে, এটা হচ্ছে সামেশন অফ অল ফোর্সেস ভার্টিক্যালি ইজ ইকাল টু 0। এটা একটা সূত্র আমরা ব্যবহার করব। আর একটা জিনিস যেটা তোরা এখানে জানিস না, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তাহলে আমরা নর্মালি এটা তোরা যেটা ইচ্ছাই ধরতে পারিস, এটাও যেভাবে ইচ্ছা ধরতে পারিস, ডান দিকেরটা মাইনাসও ধরতে পারিস, আবার বাঁ দিকেরটা প্লাসও ধরতে পারিস, কিন্তু আমরা ছোটোবেলা থেকে যে ডাইরেকশনটা শিখে এসেছি সেটাই অনুযায়ী করলাম। তো অ্যান্টি ক্লকওয়াইজটা আমি ধরছি প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজটা ধরছি মাইনাস। আমরা গত ক্লাসে কিন্তু এর উল্টোটা ধরে করেছিলাম, তো কোনো অসুবিধা নয়। তো এই হচ্ছে আমাদের সাইন কনভেনশন। এই সূত্রটা কোথায় কাজে লাগবে না, সামেশন অফ অল ফোর্সেস, সামেশন অফ অল মুভমেন্ট এক্স ইজ ইকাল টু 0 যখন করবো তখন আমার এটা লাগবে। তো একে বলা হয় সাইন কনভেনশন, যেটা আমরা ফোর্সের ডিসক্রিপশনটা আমরা আগের ক্লাসে অলরেডি ডিসকাস করে নিয়েছি। আগের ক্লাসটাতে আমরা সাইন কনভেনশনের এই ব্যাপারটা আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। তো এই সূত্র অনুযায়ী, এই ছবি অনুযায়ী আমরা এখানে তার এক একটা ইকুয়েশন বার করব। তো আমি ফার্স্টে বার করছি সামেশন অফ অল ফোর্সেস হরাইজেন্টালি ইজ ইকাল টু 0। ঠিক আছে, হরাইজেন্টালি ইজ ইকাল টু 0। তো আমি কি বলেছি, আইদার তুই সমানের এক পাশে ডান দিকে যাওয়া ফোর্সগুলোর নাম লিখ, আর সমানের আরেক পাশে বাঁ দিকে যাওয়ার ফোর্সগুলোর নাম লিখ। ঠিক আছে, তাহলেই তোর দুটোকে, সমানের এক পাশে তোর ডান দিকের ফোর্স আর সমানের এক পাশে বাঁ দিকের ফোর্সকে লিখ, তাহলে তোকে প্লাস মাইনাস দিতে হবে না, কনফিউজিং হতে হবে না। সাইন কনভেনশন না জানলেও চলবে। বারবার একটা কথা বলছি, খেয়াল করিস তোরা কিন্তু, হ্যাঁ, সাইন কনভেনশনটা অনেকেই ভুল করে। ছোটোখাটো জিনিস, যারা ধর ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের প্রথম থেকেই জিনিসটা ধর একটু মনে হচ্ছে যে দূর, এই জিনিসটা ভিতরে যে ঢুকতে চাইছে না, কেননা অনেকেই আছে ধর যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এরা যারা ভালো করে এসছে, তো তাদের কাছে যখন ওই জিনিসটাই আবার আসছে না, যেটা তোরা অলরেডি, আমরা কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, একদম ছোটোবেলা থেকে আমরা অঙ্ক পড়ে এসেছি, তাহলে ওই সাবজেক্টটা কোনো নতুন নয়। ইঞ্জিনিয়ারিংয়ে এসে ফার্স্ট ইয়ারে যখন আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দেখছি, সাবজেক্টটা কোনো নতুন নয়, মানে আমাদের মনের মধ্যে কিন্তু ওই সাবজেক্টটা নিয়ে ভয় অলরেডি কেটে গেছে। ঠিক আছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টটা কিন্তু নতুন। সেই কারণেই অ্যাটমসফিয়ার বলবে, আশেপাশের ছেলেরা বলবে, কলেজের স্যারেরা বলবে, বা যেই বলবে যে সব থেকে কঠিন সাবজেক্ট, সব থেকে সোজা সাবজেক্ট এটা। হ্যাঁ, ড্রয়িংটা ইম্পর্টেন্ট। এবার তুই ডিপ্লোমা পলিটেকনিক পড়তে এসেছিস, তোর মেন বেস হচ্ছে ড্রয়িং। ড্রয়িং হচ্ছে তোর মেন বেস, ড্রয়িংই তোর সমস্ত জিনিসের কথা বলবে। সে তুই কম্পিউটার সায়েন্সে পড়, কি তুই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়, মেকানিক্যাল পড়, মেটালার্জি পড়, সিভিলের কথা তো বাদই দে, সিভিলের ড্রয়িং ছাড়া 0, যে ড্রয়িং জানে না সে 0। তো এই জিনিস, এই কনসেপ্টটার উপরে পুরোটাই বেস করে আছে তোর কি না ড্রয়িংটা। তো সেই কারণে মনে হচ্ছে যেন ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের এই কনসেপ্টগুলো এটা নতুন, সেই কারণে ভয়টা আসে, সাবজেক্টটা নতুন বলে ভয়টা আছে। তো ফার্স্টেই তোকে আমি বলে দিই, আইদার তুই যদি সাইন কনভেনশনের কনসেপ্টে যদি তোর প্লাস মাইনাসে গন্ডগোল হতে চাইছে, তাহলে তুই একটা কাজ কর, সমানের এক পাশে তুই সমস্ত ডান দিকে যাওয়া ফোর্সের নামগুলো লিখ, সমানের আরেক পাশে তুই বাঁ দিকে যাওয়া ফোর্সের নামগুলো লিখ। এটা করতে পারিস, বা তুই যেরকম ধরেছিস সেই অনুযায়ী তোর যেটা বলেছে সেটা তুই করতে পারিস। তাহলে আমি যদি ডান দিকের ফোর্সগুলোকে প্লাস লিখি, তাহলে তোর এর এই যে বডিটাকে ডান দিকে যারা যারা টেনেছে, কোন কোনগুলো প্লাস হবে কে বলবে, কোন কোন ফোর্সগুলো প্লাস হবে, কোন কোন ফোর্সগুলো প্লাস হবে, কি লিখতে পারি বল? এই বডিটাতে কোন কোন ফোর্সগুলো প্লাস আছে, ড্রয়িং দেখে বলো। আমি স্যার F4 ফোর্স আর হচ্ছে F6 ফোর্স, F4 না প্লাস F6 না 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 স্যার, F6 কি স্যার করে হবে? স্যার F3, 5, 7 আর 8 শুধু F4 হবে প্লাসে, আর মাইনাসে হবে বাকিগুলো। দেখ মাইনাসের সমস্ত ফোর্সগুলো বাঁ দিকে গেছে, তাই তো নাকি? তাহলে মাইনাস লিখছি আমি F6। আচ্ছা, আর কি এ পাশেরটা গেল, ডান দিকের গুলো গেল, ডান দিকের এই দুটো সলভ এলো। এবার আমি এ পাশের যাচ্ছি, না এ পাশের 3টে ফোর্সই ডান দিকে গেছে, তাহলে কি হবে, প্লাস না মাইনাস? ডান দিকে গেছে প্লাস স্যার, প্লাস, তাহলে আমি সবগুলোই প্লাস লিখে দিচ্ছি। প্লাস F5 প্লাস F7
প্লাস F8 ইজিক্যাল টু 0। হয় তুই এই কনসেপ্টে আয়, আর না হলে তুই এইটাকেই যদি তুই সিম্পলিফাই করিস কি হবে, এই মাইনাসটাকে যদি তুই ওপাশে নিয়ে যাস তাহলে কি হবে না প্লাস F4 প্লাস F5 প্লাস F7 প্লাস F8 ইজিক্যাল টু F6, তাই তো? তাহলে আমি তোদেরকে যেটা ধরার জন্য বলছি, সাইন কনভেনশন যদি না মনে রাখতে পারিস তাহলে এটা মনে রাখ, সমানের এক পাশে ডান দিকে যাওয়া ফোর্সগুলোর নাম লিখ, সমানের আরেক পাশে বাঁ দিকে যাওয়া ফোর্সগুলোর নাম লিখ। তাহলে আমরা হরাইজেন্টালি ফোর্স মানে এক্স এক্স বরাবর ফোর্সটা জানি, এক্স এক্স বরাবর ফোর্সে আমরা 5টা ফোর্স দেখতে পাচ্ছি, যার মধ্যে ডান দিকে যাচ্ছে 4টে ফোর্স আর বাঁ দিকে যাচ্ছে মাত্র একটা ফোর্স। তাই আমি বাঁ দিকে যাওয়া ফোর্সটাকে সমানের এক পাশে রাখবো আর ডান দিকে যাওয়ার ফোর্সটাকে সমানের এক পাশে রাখবো। এই হচ্ছে আমাদের সিম্পল কনসেপ্ট, ইকুইলিব্রিয়াম ব্যবহার করে, ইকুইলিব্রিয়াম ব্যবহার করে, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম ব্যবহার করে। ইকুইলিব্রিয়াম মানে এই বস্তুটা কি আছে, এই বস্তুটা কি আছে কে বলবে? ইকুইলিব্রিয়াম মানে এই বস্তুটা কি আছে? স্যার স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় আছে মানে যে কোনো মুহূর্তে বস্তুটা কিন্তু এধার ওধার সরে যেতে পারে, জাস্ট বস্তুটা মুভ করার আগের পজিশনে আছে, স্থির অবস্থায় আছে, ঠিক আছে? ঠিক সেম কন্ডিশনে আমরা যখন সামেশন অফ অল ফোর্সেস ভার্টিক্যালি লাগাবো, ঠিক আছে, ওপরের দিকেরগুলো প্লাস ধরেছি, নিচের দিকেরগুলো মাইনাস ধরেছি, তো কে বলবে প্লাস কি লিখবো? প্লাস কি ভার্টিক্যালি ওয়াই ওয়াই এর কেস বলছি এবার। বা টোটাল কটা ফোর্স আছে ভার্টিক্যালি দেখতে পাচ্ছিস কটা ড্রয়িংয়ে? 3টা স্যার। 3টা। উপরের দিকে কটা ফোর্স গেছে? একটা স্যার F1, ওইটাই স্যার প্লাস হবে। হ্যাঁ, মাইনাস F2 মাইনাস F3 ইজিক্যাল টু 0। তাহলে আমার এটা সূত্র এটা। আর না হলে তুই এরকম কর, ডাইরেক্ট F1টাকে একদিকে রাখ আর সমানের আরেক পাশে F2 আর F3 প্লাস F3 কে রাখ। প্লাস মাইনাসের কোনো গল্প নেই, প্লাস মাইনাসের কোনো গল্প নেই। হয় তুই এই কনসেপ্টটা রাখবি আর নাহলে এই কনসেপ্টটা রাখবি। এই তো সামেশন অফ অল হরাইজেন্টালি আর সামেশন অফ অল ভার্টিক্যালি ফোর্স ইজিক্যাল টু 0, ঠিক আছে? আর মুভমেন্টের কেসটা কি? মুভমেন্টের কেসটা আসতে গেলে তোকে একটা কাপল আসতে হবে, আর্ম আসতে হবে, আর্ম আসতে হবে। এটা সিম্পলি সাপোর্টেড বিম। আমরা সিম্পলি সাপোর্টেড বিম নিয়ে আমরা আলাদা একটা ক্লাস ডিসকাস করব, ঠিক আছে? আমরা এই কনসেপ্টটা এখনও পর্যন্ত ডিসকাস করিনি, এগুলো আমরা আলাদা ক্লাস একটা ডিসকাস করব, যেখানে আমরা একটা বিম দেখতে পাবো। সেই বিমের কোনো একটা পয়েন্টকে, সাপোজ ধর এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, কোনো একটা পয়েন্টকে আমরা সাপোর্ট ধরে এগোবো। তো মুভমেন্ট সামেশন অফ অল মুভমেন্ট ইজিক্যাল টু 0, এটা যে জানতে গেলে মুভমেন্টের সূত্র জানতে হবে। না মুভমেন্টের সূত্র কি কে বলবে? মুভমেন্টের কি সূত্র? মুভমেন্ট ইজিক্যাল টু ফোর্স ইনটু ডিসটেন্স। স্যার ফোর্স ইনটু ডিসটেন্স। একদম ঠিক, ফোর্স ইনটু ডিসটেন্স, ঠিক আছে? এটা আমরা আগে এই কনসেপ্টটা আমরা ক্লিয়ার করেছি, বিভিন্ন ড্রয়িং দেখেছি, কিন্তু এই সিম্পলি সাপোর্টেড বিম, ক্যান্টিলিভার বিম এইগুলো সম্বন্ধে আমাদের বলা হয়নি। আমরা মুভমেন্ট সম্বন্ধে আগে ক্লাসে আলোচনা করেছি, আমাদের সেকেন্ড রিভিশন ক্লাস যেহেতু হচ্ছে সেই কারণে বললাম। তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স, তো এই ডিসটেন্সটা কার না যে বন্ধুটাকে ফিক্সড ধরেছিস, সাপোজ ধর আমি এখানে ধরছি ফিক্সড এই বিন্দুটা ফিক্সড, তাহলে ডিস্টেন্স মানে কি না সি পয়েন্ট, ধর সাপোজ সি পয়েন্টের যে ফোর্স তার সঙ্গে যে ডিস্টেন্সটা, যার ডিস্টেন্সটা আবার যেন মেনটেন করে 90 ডিগ্রি, সেই ডিস্টেন্সের মান এটা তোকে লিখতে হবে। এবার এই যদি ইকুয়েশন হয়, সাপোজ যদি আমি উদাহরণ দিচ্ছি, এই ফোর্সটার নাম হচ্ছে আর বি, এই ফোর্সটার নাম হচ্ছে আমার আর এ, আর এই ফোর্সটার নাম হচ্ছে আমার আর সি। সাপোজ 3টে ফোর্সের নাম আমি যদি দিই, আর এ, আর বি, আর সি, 3টে ফোর্স। আচ্ছা দূরত্ব যদি দিই, সাপোজ ধর এটা ধর আমার 3 মিটার, এটা ধর আমার 3 মিটার, আর এটাও ধর আমার 3 মিটার যদি আমি দিই, তাহলে এই ক্যালকুলেশনটা কি আসবে না সামেশন অফ অল মুভমেন্ট অ্যাবাউট এক্স ইজিক্যাল টু 0, এটা যদি আমি অ্যাবাউট এ ইজিক্যাল টু 0 এটা যদি আসি, তাহলে আমি প্রথমে আমি জানছি যে এ পয়েন্টটা ফিক্সড, তাহলে এ পয়েন্টের কোনো ক্যালকুলেশন আসবে না, কেননা ফোর্সের সঙ্গে তুই যখন ডিস্টেন্স গুণ করবি ডিস্টেন্স তো 0ই থাকবে, কারণ তুই এ পয়েন্টকেই ফিক্সড ধরেছিস আর এ পয়েন্ট থেকেই তোকে এ পয়েন্টের ডিস্টেন্স বার করতে হবে, তার মানে তো 0, তাহলে 0-র সঙ্গে ফোর্স গুণ করলে 0 হবে, তাই এই পয়েন্টের কোনো ক্যালকুলেশন আসবে না। আচ্ছা বি পয়েন্টের একটা ক্যালকুলেশন আসবে। এবার বি পয়েন্টটা প্লাস ক্যালকুলেশন না মাইনাস ক্যালকুলেশন, এটার জন্য খুব ইম্পর্টেন্ট। এ পয়েন্ট ফিক্সড, ওপর থেকে বি পয়েন্ট চাপ দিয়েছে, তাহলে পেনটা কোন দিকে ঘুরছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে বিটা ক্লকওয়াইজ ঘুরছে। ক্লকওয়াইজটা কি ধরেছিস, ক্লকওয়াইজটা কি প্লাস, তাহলে বি এর ক্যালকুলেশনটা হবে প্লাসে। আচ্ছা যদি এ পয়েন্টটা ফিক্সড হয়, নিচের দিক থেকে সি পয়েন্টে আর সি লেগেছে, পেনটা কি ঘুরছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ?
অ্যান্টি ক্লকওয়াইজ স্যার। অ্যান্টি তাহলে সি এর যে ক্যালকুলেশনটা সেটা হবে মাইনাসে, ঠিক আছে, দিয়ে করব 0। এটা কোনো সূত্র নয়, এটা জাস্ট বুঝালানোর জন্য, এটা সূত্র নয়, কারণ এটা আমি পয়েন্ট ধরে ধরে বললাম যে বি পয়েন্টের ক্যালকুলেশনটা হবে প্লাসে আর সি পয়েন্টের ক্যালকুলেশনটা হবে মাইনাসে। ঠিক আছে, এবার আমি আসি বি পয়েন্টের ক্যালকুলেশন কি না। বি পয়েন্ট দিয়ে কোন ফোর্স গেছে? আর বি। তাহলে আমি লিখি আর বি ইন্টু, কেন ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে বি পয়েন্ট থেকে এর ডিস্টেন্স কত না 3 মিটার, তাহলে 3। এটা হচ্ছে বি পয়েন্টের ক্যালকুলেশন। মাইনাস করব সি পয়েন্টের ক্যালকুলেশন। বল তোরা বল কত কি লিখবো সি পয়েন্টের ক্যালকুলেশনে? ফোর্স কি আছে? আরসি স্যার। আরসি আর সি ইন্টু ডিস্টেন্স কত? 6। 6। কার থেকে 6? আর 6 কার থেকে? কোন পয়েন্টের থেকে? স্যার এ পয়েন্টের স্যার। হ্যাঁ, ফিক্স ধরেছিস এ পয়েন্টে, তাহলে এ ইজিক্যাল টু 0। এই অনুযায়ী তোর ক্যালকুলেশন করে আমাদের আসবে। তো দ্যাটস দ্য সামেশন, মানে তোর 3টে ইকুয়েশন। এইটা হচ্ছে 3টে আমাদের ইকুয়েশন, যেটা আমরা অলরেডি আগে ফোর্সের চ্যাপ্টারে আলোচনা করেছিলাম, আজকে আমরা আরেকবার ডিটেলসে আলোচনা করলাম। এইটাকেই ধরাটাকেই বলা হয়, এই মানগুলোর ধরাটাকেই বলা হচ্ছে সাইন কনভেনশন। এই মান ধরাটাকেই বলা হয় সাইন কনভেনশন। ঠিক আছে, আমরা পরের দিন আরও ডিটেলসের অঙ্কগুলো করব। পরের দিন আমরা দেখব একটা যদি মার্বেলকে পরের দিনে, যেটা কনক্লুশন খুব গুরুত্বপূর্ণ, একটা মার্বেলকে যদি আমি একটা রাস্তার মধ্যে ফেলে দিই, দিয়ে যদি একটা অবজেক্ট থাকে, সেই অবজেক্টটার উপরে মার্বেলটা কীরকমভাবে রোল হয়ে যাবে, তার কি ইকুয়েশন আছে, সেটা আমরা শিখব পরের দিন, আমরা পরের ক্লাসে। তো আজকের ছোট্ট ক্লাস এই পর্যন্তই। কারো কোনো বক্তব্য থাকলে বলতে পারিস, আমি রিপিট করতে পারি। না স্যার নেই। ঠিক আছে, তাহলে তোরা লেফট হয়ে যা।